দেখো এত বড় আগুন কেন? কি হয়েছে? কেউ বেরিয়ে এসেছে। দেখো ডাক্তার এসেছেন। তীব্র হাইড্রোজেন সায়ানাইড বিষক্রিয়া। সময় নেই, আমাদের বাঁচাতে না গেলে মাও পারতেন না। মা, আমি এখনো তোমাকে ভালো দিন দিতে পারিনি। মা, খুব ভালো। বাচ্চারা ঠিক আছে, দুঃখের বিষয় তাদের বড় হতে দেখতে পাবো না। আসলেই আমার বেঁচে থাকা পৃথিবী একটি নারী প্রধান উপন্যাস। আমার বড় ছেলে অর্জুন, যিনি ছিলেন নির্মম ও দৃঢ়প্রতিজ্ঞ ব্যবসায়িক জগতের যমরাজ। অর্জুন প্রিয়াকে বিয়ে করার পর প্রিয়ার দেওয়া বিশ্বে মারা যান, সব সম্পত্তি দখল করে নেয়। দ্বিতীয় ছেলে রাহুল, বিশ্ববিখ্যাত প্রতিভাবান রেসার। বড় ভাইয়ের মৃত্যুর জন্য সে প্রিয়ার কাছে হিসাব চাইতে যায়। ব্রেকে তার কেটে দেওয়া হয়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছোট মেয়ে দিয়া অল্প বয়সে বিয়ে করে গৃহিণী হয়ে যায়। আশা করিনি সে এক হিংস্র খারাপ লোকের সাথে দেখা করে। বড় ভাই ও দ্বিতীয় ভাইয়ের মৃত্যু তাকে সমর্থনহীন করে দেয়। পাগলা গারদে পাঠানো হয়, হৃদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আসলেই আমাদের পুরো পরিবার সবই তথাকথিত নারী নায়িকার পাদুকা। বেকুব লেখক, লেখা আসে না, কলম দান করো, ঠিক আছে? শুরু হয়ে গেছে। ঘুমাতে চাইলে বাড়ি গিয়ে ঘুমাও। আমি তো মরে গেছি। 2025 আমার পুনর্জন্ম হয়েছে মৃত্যুর পর 15 বছর পরে। নাটকে পোশাক, আমি বড় তারকা হয়ে গেছি। আমার প্রিয় ভক্ত বন্ধুরা, আমাকে তোমাদের চিৎকার শুনতে দাও। তাড়াতাড়ি করো, 38 নম্বর অতিরিক্ত শিল্পী। ও অতিরিক্ত শিল্পী। শুনেছো, জনাব অর্জুন আবার সেটা দেখা করতে এসেছেন। সে ওই প্রিয়ার জন্য ভালো ঘুমাতে পারে। চারপাশে 10 কিলোমিটারের হোটেলগুলো সব ফাঁকা করে পুরো বুকিং দিয়েছে। জনাব অর্জুন কিন্তু নিষ্ঠুর খুনি হিসেবে পরিচিত কুকুর দেখলেও 1 কিলোমিটার দৌড়ে পালায় কিভাবে? যতক্ষণ প্রিয়ার কথা আসে তখনই বোকা ভক্ত হয়ে যায়। প্রিয়া, সে কি উপন্যাসের প্রধান নায়িকা না? তাহলে জনাব অর্জুন তো আমার বোকা ছেলে। লাফানো পছন্দ হয়নি, আবার লাফাও। আপা, সে 20 বারের বেশি লাফিয়েছে। সরে যাও। মনে করো না তুমি আমার বডি ডাবল হয়েছো, তাহলে সত্যি আমাকে প্রতিস্থাপন করতে পারবে। লাফাও। তুমি কি বধির? আমার প্রাণের বিনিময়ে পাওয়া ছেলে নিরাপদে বড় হয়েছে শুধু কারো ভক্ত হওয়ার জন্য। কর্মচারীদের হয়রানি করা তুমি কে? নিচে নামো তো। প্রিয়া, তুমি কে? অর্জুন, আমি তোমার মা। এই মেয়েটি খুব অশ্লীল গালি দিচ্ছে। অর্জুনের মা। অর্জুন ও অন্যদের বাঁচাতে মারা গিয়েছিলেন। এই মেয়েটি অর্জুনের রাগের কারণকে স্পর্শ করার সাহস করেছে। আমাকে এখনো হাসপাতালে নিয়ে যাচ্ছ না? এটা কে না জানে, অর্জুন প্রিয়াবার পেছনে পাগল। এখন দেবী ও মা উভয়ই অপমানিত। এই মেয়েটির মৃত্যু নিশ্চিত। এমন প্রেমে মাথা খারাপ বসের সাথে কাজ করে আমার মতো একজন নারীকে। রাগের স্তনে গিট পড়ে গেছে। বাচ্চা শিয়াল, তোর মাকেও চিনতে পারছিস না? কাঁদছিস কেন? তোমাদের বাবা মারা গেলেও আমি পারবো তোমাদের মানুষ করতে। সকালে রাস্তা ঝাড়ু দিই, দুপুরে প্লেট পরিবেশন করি, রাতে রাস্তার পাশে খাবারের স্টল দিই। আমরা 4 জন যে কোনোভাবে বাঁচবো। একটু হাসো, কি হয়েছে? আমাকে বিশ্বাস করো না? তুই কে? তাড়াতাড়ি অর্জুনকে ছেড়ে দে। আমাকে হাত তুলতে বাধ্য করো না। মা। তুমি সত্যিই ফিরে এসেছো। মা। আমি ভেবেছিলাম আমি আর কখনো তোমার সেবা করতে পারবো না। তুমি প্রতিদিন 3টি চাকরি করেছো, আমাদের মানুষ করে তুলেছো, কিন্তু একদিনও সুখ ভোগ করনি। মা, আজ থেকে আমি সেরা জিনিসগুলো তোমাকে দেব। না, এই মেয়েটিকে সে বিষের কোঠায় দেখাচ্ছে আরো একটি কোথা থেকে আসা একটা অতিরিক্ত শিল্পী। জনাব অর্জুন, তোমার মাথা ভাইরাসে দখল হয়ে গেছে। চুপ কর, তুমি আর বলো না। আমার একটা পূর্বাভাস আছে, আমাদের ত্রাণকর্তা এসেছে। মা, বসো। মা, আমি ভেবেছিলাম আমি আর কখনো তোমাকে দেখতে পাবো না। তুমি যেদিন চলে গিয়েছিলে প্রতিদিন আমি তোমাকে খুব মিস করতাম। তুমি এখনো আমার কথা ভাবো বৃথা যায়নি যে আমি একজন পুরুষের এক লাথি খেয়েছি, তবে টাইম ট্রাভেল করে এসেছি। যাও, সেই লোকের পা আমার জন্য কেটে ফেল। কাটবে কার পা? কাটবে? ভুল করে মেরে ফেললেও ছাড়া যাবে না।
আজকে শুটিং সেটে সব পুরুষের পা কেটে ফেলো। না, তোমার মাথা খারাপ? তাদের পা কাটবে কেন? ঠিক আছে, তুই বোকা লেখক, এটাকে আবার সিইও বলে? আমার বড় ছেলেকে লিখেছে বুদ্ধি প্রতিবন্ধীর মতো। ঠিক বলেছেন, এটাই সেই পরিচিত অনুভূতি। সে সত্যি আমার মা। আমার মা সত্যিই ফিরে এসেছে। জনাব অর্জুন, আমরা কি সত্যি হাসপাতালে যাচ্ছি না মিস প্রিয়াকে দেখতে? আমি তো ডাক্তার নই, গেলে কি রোগ সারাবে? তাকে বেশি করে গরম পানি খেতে বলো। আগে যখনই প্রিয়ার কথা উঠতো, জনাব অর্জুন এই নিষ্ঠুর ও নির্দয় জীবন্ত যমরাজ সব কাজ ফেলে দিত, উড়ে যেত। এবার তাকে বেশি করে গরম পানি খেতে বলেছে। এসো মা, আমরা বাড়ি যাই। জনাব অর্জুন, আমরা কি সত্যি হাসপাতালে যাচ্ছি না? বান্ধবী মায়ের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। যে কেউ আমার মায়ের সাথে তুলনায় কিছুই না। রওনা দিচ্ছি। চলো। আমি পানিতে পড়ে গেছি, সে আমাকে বেশি গরম পানি পান করতে বলল। আপনি বাগদত্তা হিসেবে তাকে 3 বছর দূরে ফাঁসিয়েছেন। সে কি বিরক্ত হয়ে গেছে? একটা নিচু চাটুকার শুধু আমার ওয়ালেট হওয়ার যোগ্য, আর আমার সাথে অহংকার করছে। আমি যখন বিয়ে করে ঢুকবো তখন তাকে মেরে ফেলবো, সম্পত্তি একা দখল করব, তারপর বিয়ে করব আমার প্রিয় অভিনেতা রোহানকে। যাবো, তার টাকা দিয়ে আমার জন্য 10 জন পুরুষ মডেল ডাকবো। আমার আজ ভালো করে পুষ্টি নেওয়া দরকার। সে কি এই মুহূর্তে সেই মোকাবিলা করতে ব্যস্ত যে মেয়েটি আপনাকে পানিতে ফেলে দিয়েছে? যদি সত্যি তাই হয় তবে আমি তাকে আরেকটি আমার সেবা করার সুযোগ দেব। মা, তুমি কি সত্যি 15 বছর আগের থেকে সময় পার করে এসেছো? হ্যাঁ, আমি যখন মরে গিয়েছিলাম। মৃত্যু বলতে নিষেধ, তুমি অনেক কষ্টে ফিরে এসেছো। ঠিক আছে, আমি বলবো না আর। আমি তখন অস্পষ্ট ছিলাম, জেগেই দেখি এখানে আছি। ওটা আর বলবো না, যেহেতু আমি ফিরে এসেছি। এখন থেকে আমরা ভালোভাবে জীবন কাটাবো। শেষ চাটুকা সিইও আবার পাগল হবে। আমার এখানে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি নিজে ট্যাক্সি করে ফিরে যাও। জানা অর্জুন প্রথমবার প্রিয়াকে প্রত্যাখ্যান করলেন। আমার বুক হালকা লাগছে। মা, আজ থেকে তুমি শুধু ভালোভাবে আরাম করো। ঠিক আছে। আমাদের অধীনে সব ব্র্যান্ডকে জানিয়ে দাও এবং দোকানগুলোকে কাজ শুরু করো। দ্রুত সব সীমিত সংস্করণ ত্যাগ করে ফেলো, জনাব অর্জুনের বাড়িতে পাঠিয়ে দাও। 3 মিলিয়নের নিচে সরাসরি বাদ দাও, শুধু শীর্ষ বিলাসবহুল জিনিস নাও, শীর্ষ বিলাসবহুল। দ্রুত সব মডেল প্যাক করে পাঠিয়ে দাও। ওরে বাবা, আমি জানি তুমি এখন ধনী। এত ধনী হবে ভাবিনি। আমি বড় হয়ে মাকে সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল ঘরে থাকতে দেব। আমি মাকে অফুরন্ত নতুন কাপড় দেব, দেহে রত্ন অগণিত হবে, আরো অনেক লোক নিয়োগ করব শুধু মায়ের যত্ন নেওয়ার জন্য। পরবর্তী জন্মেও আমি তোমাকে আমার মা হতে দেব। আমার কাছে আমার 15 বছর। অর্জুন, জনাব অর্জুন ফোন রেখেছে। জনাব অর্জুন সরাসরি মিস প্রিয়ার ফোন কেটে দিয়েছে। মা, আজ আমি তোমার সাথে থাকবো, আমি অন্য কিছুতে মাথা দেব না। ঠিক আছে। অর্জুন, সে কি আমার ফোন কেটেছে? ফোন কেটে গেছে। সে কখনো আমার ফোন কাটেনি। একজন তোষামোদকারী ভক্ত, আর আমার সাথে গরম ঠান্ডা খেলছে। প্রিয়া আপা, জনাব অর্জুন শুধু শাস্তি দেননি যে মহিলা আপনাকে নদীতে ঠেলে দিয়েছে, বরং তার সাথে হাত ধরে বাড়ি চলে গেছেন। বাড়ি? সে কখনো অন্য কোনো মহিলাকে বাড়ি নিয়ে যায়নি। একটি তোষামোদকারী কুকুর কেবল আমারই তোষামোদ করবে। একটা জঘন্য শিয়ালি আমার লোক কেড়ে নিতে সাহস পায়। যাও, ছবি মার্কেটিং পেজে পাঠাও। সে তারকার প্রেমে হস্তক্ষেপ করছে, দেখি সে কিভাবে সামলে নেয়। অভিনেতা রোহান, অভিনেতা রোহান, অভিনেতা রোহান, অভিনেতা রোহান, এদিকে তাকান। অভিনেতা রোহান, অভিনেতা রোহান, অভিনেতা রোহান, আমি আপনাকে ভালোবাসি। স্বামী, স্বামী, আমি তোমাকে ভালোবাসি। অভিনেতা রোহান, অভিনেতা রোহান, আপনি এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। আপনি ইতিমধ্যে হল অফ ফেমে গ্র্যান্ড স্ল্যাম অভিনেতা। আপনার কি আর কোনো আফসোস আছে? আফসোস? বাচ্চা, তুমি এখানে কিভাবে ঘুমাচ্ছ? আপা, আমার খুব ক্ষুধা। তুমি একটু অপেক্ষা কর।
আস্তে খাও, কম হলে আরো আছে। আপা, তুমি খুব সুন্দর। আপা, আপা, আপা খুবই গুরুতর, খুবই বিপজ্জনক। আপা, অভিনেতা রোহান, অভিনেতা রোহান। রোহান ভাই, সে 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 ফিরে এসেছে। এখনই দেশে ফিরি। অভিনেতা রোহান। ছেলেটা সত্যিই বড় হয়েছে। আচ্ছা, তোমার ছোট ভাই রাহুল আর বোন দিয়া কেমন আছে? রাহুল এখন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান প্রতিভাবান রেসার। বর্তমানে বিদেশে প্রতিযোগিতা করছে। গ্র্যান্ড স্লাম থেকে এক পা দূর। আমি একটু পরেই ফোন করব। তাকে বলবো তুমি ফিরে এসেছো। তবে তাকে বিরক্ত করো না, ওর প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। রাহুলের স্বভাব খুব উদ্ধত। আমি যদি তাকে বলি পুরো পরিবার প্রিয়ার কারণে শেষ হয়ে যাবে, আমার ভয় হচ্ছে আবার একই অবস্থা হবে। বরং আমি নিজেই উপায় বের করব। দিয়া পাশের শহরে বিয়ে করেছে। ওর স্বামীর পরিবার খুব ভালো। সে এখন পুরো সময়ের গৃহিণী। তার জীবন খুব আরামে কাটছে। উপন্যাস অনুযায়ী তার সেই স্বামী একজন অতি লোভী ও বদমাশ লোক। অর্জুন ও রাহুলের দুর্ঘটনার পর সেই বদমাশ প্রিয়ার উস্কানিতে সে মারধর শুরু করে এবং দিয়াকে পাঠিয়ে দেয় পাগলা হাসপাতালে। আমাকে একটা সুযোগ বের করতে হবে যাতে তারা তাড়াতাড়ি ডিভোর্স নেয়। মা, মা, কিছু না, তা সব ভালোই আছে। তবে ওদের এখন বলো না আমি ফিরে এসেছি, ওদের বিরক্ত করো না। মা, তোমার সব সময় আমাদের জন্য চিন্তা করার দরকার নেই। এখন আমাদের পালা তোমাকে সেবা করা। ওরা না ফিরলেই ভালো। মা তখন শুধু আমারই। আমি মায়ের সবচেয়ে প্রিয় সন্তান হতে চাই। মা, এই কার্ডটা তুমি রাখো। এখন থেকে আমার কার্ড তুমি খুশিমতো ব্যবহার করতে পারো। আমাকে তুমি খুশিমতো কাজে লাগাতে পারো। আমি তোমারই সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য। একজন ধনী ও ক্ষমতাবান ছেলে আছে, এটা খুবই সুখের ব্যাপার। মা, আগামীকাল একটি বিশেষ কি দিন? তোমার জন্মদিন। তোমার ফিরে আসা উদযাপনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, জাঁকজমকভাবে বড় আয়োজন করার। আয় অর্জুন, তুমি কি আমাকে বিদায় করতে চাও? মা, দেখো, একটা জায়গা বেছে নাও। আমি তোমাকে মালিশ করে দিচ্ছি। এত বিলাসবহুল। আহা, আগে সব সময় ভাবতাম যে ছেলে আমার জন্মদিনের ভোজের আয়োজন করবে, কিন্তু ভাবিনি এই স্বপ্ন সত্যি হলে। দাঁড়াও, হঠাৎ করে এত আদর যত্ন, নিশ্চয়ই কোনো ফন্দি আছে। বলো কি ব্যাপার, সত্যি কথা বলো। মা, আমি প্রিয়াকে আমন্ত্রণ জানাতে চাই। কি? কাকে? তুমি ওকে কেন ডেকেছো? আরে মা, আসলে প্রিয়া আমার বাগদত্তা। আমি চাই আপনিও দেখুন। যদি আপনার ঠিক লাগে তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে দেব। পণ আমি প্রস্তুত করেছি, নগদ, জমি, শেয়ার। আপনি দেখুন। সন্তান, সন্তান মেরে ফেল, তাহলে বিনা কারণে তাকে জন্ম দিয়েছি। আবার বাধ্যতা। সে কি তোমাকে বিয়ে করতে আসছে নাকি মেরে ফেলে সব সম্পত্তি নিতে? ডালম, আমি রাজি না। কি দানম? তিনি একজনকে উল্লেখ করছেন, ঐতিহাসিক বিখ্যাত স্বামীকে। আপনি বুঝুন, ভালো করে বুঝুন। ও মা। মা, আপনি ওকে চেনেন না। আর কিছু না বলি, সে শুটিং সেটে বড়াই করে, স্টান্ট ডাবলকে বুলি করে, আর প্রায় অন্যদের কালো করে সাইবার বুলিং উস্কে দেয়। এই সবের মধ্যে কোনটা আমি ওর ওপর অন্যায় করেছি? অর্জুন, মায়ের একটা কথা শোন, ওর চরিত্র ভালো না। আরে মা, ও আমার দ্বারা নষ্ট হয়েছে। আসলে ও খুব ভালো। কিভাবে প্রিয়ার কথা উঠলেই আমার ছেলে বরফে সিইও থেকে চাটুকার বোকার মতো হয়ে যায়। আমি একটা কথাই বলবো, ও থাকলে আমি থাকবো না। আরে মা, আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আপনি রাজি না হলে আমি ওকে আনবো না। বাহ, মামার ছেলে আমাদের রক্ষা পেল। যাও, সবচেয়ে ভালো হোটেলে বুক করো, সর্বোচ্চ মানে। ব্যবসা ও মিডিয়া বন্ধুদের সবাইকে আমন্ত্রণ করো। আমি চাই আমার মা জমকালোভাবে জন্মদিন পালন করুক। প্রিয়া আপা, অর্জুন স্যার এইমাত্র সম্রাটের সম্মান হোটেলে সেরা কেবিন বুক করেছেন, বলেছেন সবচেয়ে প্রিয় নারীর জন্য ভোজ দেবেন। সবচেয়ে প্রিয় নারী? সেটা তো আমি। সত্যি, সে জানতো আমি রেগে গেছি, তাই ইচ্ছে করে ভোজের আয়োজন করে আমাকে খুশি করতে চায়। চাটুকার তো চাটুকারই, আমাকে হাত নাড়তেও হয় না, নিজেই চলে আসে। যাও, সাংবাদিকদের খবর দাও, কাল আমি ভালোভাবে প্রচার করব। আমি সবাইকে জানাতে চাই মহান ধনকুবের বুদ্ধ সন্তান আমার প্রতি কতটা আসক্ত। এত বড় আয়োজন! আজ অর্জুন সাহেব কার জন্মদিনের পার্টি দিচ্ছেন? আজ তো প্রিয়া জন্মদিন নয়, তবে কি নতুন কেউ? আরে না না, সবাই জানে অর্জুন সাহেব সেই অভিনেত্রীর জন্য পাগল। শেষবারও শুটিং এ পড়ে গিয়ে অর্জুন সাহেব সরাসরি প্রাইভেট জেট ভাড়া করে মেডিকেল টিম পাঠিয়েছিলেন, পাশে দাগ থাকে। ঠিক বলেছেন, অর্জুন সাহেব প্রিয়াকে খুব ভালোবাসেন। ও মাই গড, সত্যি প্রিয়া নয়। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্মদিন।
সে হলো তোমার কুকুরের চোখ খুলে দেখো। আমাদের প্রিয়া আপা তোমার আটকানোর মতো কেউ নন। আজ অর্জুন সাহেব তার প্রাণের নারীদের জন্য ভোজ দিচ্ছেন। সে যেই হোক না কেন, আমন্ত্রণ পত্র ছাড়া কাউকে ঢুকতে দেব না। তুমি ভালো করে দেখো, আমি তোমাদের অর্জুন সাহেবের বাগদত্তা, ভবিষ্যতে গ্রুপের মালকিন। বিশ্বাস হয় না আমি তোমাকে চাকরিচ্যুত করতে পারি? আপনি বিভ্রান্ত হয়ে গেছেন। আপনার নামও অতিথি তালিকায় নেই, আর আমাকে বরখাস্ত করতে চান? দাঁড়াও, এখনই অর্জুনকে ডেকে আনছি কে আমি তা বোঝাতে। সে হলো হ্যালো অর্জুন ভাই, আমি পার্টি হলের বাইরে। সিকিউরিটি আমায় বিরক্ত করছে, তাড়াতাড়ি এসে বাঁচাও। ওই যে প্রিয়া, মনে হচ্ছে এবারও অর্জুন সাহেব জন্মদিনের পার্টি ফেলে ওর কাছে যাবেন। ভেবেছিলাম নতুন প্রেমিকা কত বড় কথা, শেষ পর্যন্ত তাকেও ফেলে দিলাম। প্রিয়া বিপদে পড়েছে, আমাকে ওর কাছে যেতে হবে। থামো। দাঁড়াও। এই মেয়েটা পাগল নাকি? কে না জানে অর্জুন সাহেব সবচেয়ে অপছন্দ করেন যখন কেউ সামনাসামনি তার অপমান করে। শেষ আগে যে ব্যক্তি এইভাবে অর্জুন সাহেবের সাথে কথা বলেছিল, এখন তার কবরে ঘাস ইতিমধ্যে 2 মিটার উঁচু হয়ে গেছে। আরে দূরে সরে যাও, পরে রক্ত যেন আমার গায়ে না লাগে। ফিরে এসে ঠিক মতো দাঁড়াও। ভেবেছিলাম আমার মা আমাকে পেটাবে, ভয় পেয়ে গেছি। অর্জুন সাহেব এটাই দমে গেলেন? এই মেয়েটা আসলে কে? সবাইকে দুঃখিত, আপনাদের সামনে হাসির পাত্র হতে হলো। এত বছর ধরে অর্জুন ব্যক্তিগত সম্পর্কের কারণে কাজে যথেষ্ট স্থিরতা দেখাতে পারেনি, আপনাদের অনেক সমস্যায় ফেলেছে, দয়া করে ক্ষমা করবেন। আজ থেকে আমি অর্জুনকে ভালো করে শেখাবো, যাতে সে হয়ে ওঠে একজন আরো নির্ভরযোগ্য মানুষ। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা কামনা করি। খুব ভালো। এবার অবশেষে কেউ পারবে অর্জুন সাহেবকে নিয়ন্ত্রণ করতে। ভবিষ্যতে সহযোগিতা আর চিন্তা করতে হবে না, সে প্রিয়ার জন্য শেষ মুহূর্তে কাজ ফাঁকি দিত। অর্জুন, অর্জুন তোমার বয়স কত হয়েছে? এখনো মায়ের ওপর নির্ভর করো পরিস্থিতি সামাল দিতে? রিনা, এটা রিনা। রিনা ফিরে এসেছে। আমি জানতাম তার মতো ভালো মানুষকে ভগবান ফিরিয়ে দেয়। বলা হয়নি সে কি আজকে নায়িকা? কি এখন তো দরজাও ঢুকতে পারছে না। ও খুব রাগী, স্বল্প দক্ষ পাত্রী, অনেক আগেই বাদ পড়া উচিত ছিল। তোমরা কি বুঝো? আমি এখনই ফোন করছি। অর্জুনকে বাইরে এসে আমাকে নিতে বলবি। মিস প্রিয়া, আজকের জন্মদিনের অনুষ্ঠান তোমার সাথে কি? শোনো, ভেতরে উদযাপন শুরু হয়ে গেছে। দরজা ভেঙে ফেল। আমি তো দেখবই কোন মায়াবিনী যে আমার অর্জুনকে লোভাতে সাহস করেছে। মা, ওরা কারা? আপনার পুরনো বন্ধু, আপনি আগে ওদের সাথে গল্প করুন। আমি পেছনে গিয়ে জন্মদিনের কেক নিয়ে আসছি। সেনাপা, এত বছর আমরা সবাই ভেবেছিলাম তুমি। আমি তো ফিরে এসেছি, তোমাদের ভালো দেখে আমি স্বস্তি পেলাম। তুমি ভাগ্যবান ছেলে, সফল হয়েছে, এখন শুধু সুখ ভোগ করো। হ্যাঁ, এই সেই নারী, সেই এসে আমাদের মাঝে পড়েছে। আমারও অর্জুনের সম্পর্ক। ভদ্রমহিলা, আপনি জনাব অর্জুনের সাথে কি সম্পর্ক? আপনি কি জানেন যে জনাব অর্জুন মিস প্রিয়ার সাথে সম্পর্কে আছেন? আপনার এই বয়সে অন্য কারো পালিত উপপত্নী? সব জায়গায় আমার সম্পর্কে অশ্লীল গুজব ছড়াচ্ছে, অকারণে মৌখিকভাবে আক্রমণ করে। আমার ছেলের রুচি সত্যিই বড় সমস্যা। কথা বলছো না কেন? চোরের মতো দোষী মনে হচ্ছে। তুমি বলছো আমি উপপত্নী, তাহলে তুমি কি চাও? আমি পুরো শহরকে তোমার আসল চেহারা জানিয়ে দেব। আমার সোশ্যাল মিডিয়ায় 3 মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে। আমি তোমাকে এত গালি খাও যে তুমি মাথা তুলতে পারবে না। তোমরা কি কোনো যুক্তি মানো? কেন রিনার বিরুদ্ধে অকারণে গুজব ছড়াচ্ছ? বৃদ্ধ, তুমি এত রাগ করছো কেন? তুমি কি তার সাথে সম্পর্ক আছে না? তুমি তুমি এভাবে কথা বলছো কিভাবে? তুমি কি জানো সে কে? সে কি শুধু একজন লোলুপ উপপত্নী? তোমরা সব বুড়োরা, যেখানে ঠান্ডা সেখানে যাও। আমি যখন অর্জুনকে বিয়ে করব, আমি তাকে তোমাদের সব গরিব আত্মীয় বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবো। সত্যিই মানহানি। পুরো শহর জানে জনাব অর্জুন আমাদের প্রিয়া আপাকে খুব আদর করে। তোমরা প্রিয়া আপা আপার সাথে এভাবে চাও যে জনাব অর্জুন রাগ করুক? কে তোমাদের শিখিয়েছে এভাবে বড়দের সাথে কথা বলতে? অর্জুন তোমাকে পছন্দ করেছে, এটাই সত্যিই মানহানি। তুমি একটা বেহায়া উপপত্নী, কি অধিকার নিয়ে আমাকে শিক্ষা দিচ্ছ? আমি উপপত্নী নই, আমি অর্জুনের মা। আমার পুত্রবধূ হতে চাও? স্বপ্ন দেখো। কিন্তু অর্জুনের মা অনেক আগেই মারা গেছেন। মানে বাজে কথা বলো না, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি এখনো বিষের কোঠায়। হ্যাঁ, বড় ঘরে ছেলে ধরার জন্য মৃত মানুষের নামেও চড়াও হচ্ছ। অর্জুন সবচেয়ে বেশি ঘৃণা করে কেউ তার মায়ের কথা তুললে তোমার সর্বনাশ। তোমরা তার এই বেহায়া চেহারা আমার জন্য ক্যামেরাবন্দি করো। বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। আজকের এই কাজের জন্য তোমরা অনুশোচনা করবে। প্রিয়া, সে তো কেবল অর্জুনকে ওয়ালেট হিসেবে ব্যবহার করে। আসলে কথা বলতে গেলে এতটা ঝাঁপিয়ে পড়ার কথা না। নাকি আমার পুনর্জন্ম তার মধ্যে সংকট তৈরি করেছে? কাহিনীর গতিপথ বদলে দিয়েছে। তুমি বারবার বলছো তুমি অর্জুনকে ভালোবাসো।
আসলে তুমি কেবল তার টাকার পিছনে ছুটছো, তাই না? বিয়ের পর তুমি অর্জুনকে মেরে ফেলার পরিকল্পনা করছো গ্রুপ দখল করতে, সম্পত্তি কেড়ে নিতে। মিস প্রিয়া, কি চালাকি! কি বলছো তুমি? আমি সত্যি অর্জুনকে ভালোবাসি। তবে কি সাহস আছে চ্যাটের রেকর্ড দেখানোর সাংবাদিকদের সামনে? তুমি যে প্রাণঘাতী ডোজে ঘুমের ওষুধ কেনার চ্যাট করেছো সে এখনো মুছে ফেলতে পারোনি, তাই না? কেন? আমি তোমাদের দেখাবো। আমি অর্জুনের বাধ্যতা হিসেবে আমি দাবি করছি তুমি এখনই আমার পায়ে পড়ে ক্ষমা চাও। প্রিয়া, বেশি বাড়াবাড়ি করো না। তুমি তুমি আমায় মারলে? তোরই প্রাপ্য। অর্জুন কোথায়? অর্জুন ভাই, ও আমাকে মেরেছে, দেখো আমার মুখ। হ্যাঁ, আমি মেরেছি। আমার হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এখনো আজ পালন করছো? দেখো অর্জুন কি করে তোমার খবর নেয়। মা, আপনার কিছু হয়নি তো? আমি ফু দিয়ে দিচ্ছি। অর্জুন ভাই, তুমি কি করছো? আমি পিটুনির শিকার। চুপ করো। আজ আমার মায়ের জন্মদিন। যদিও সে এখানে বোমা ফাটায়, আমাকেও বলতে হবে সে জোরে ফাটিয়েছে। ঠিক এই সুযোগে আমি সবাইকে একটি ঘোষণা দিতে চাই। শ্রীমতী রিনা। আর তা হলো আজকের এই জন্মদিনের অনুষ্ঠানের একমাত্র নায়িকা। আমি অর্জুন, উনি আমার মা। অর্জুন ভাই, কথা বলা যাবে না, এলোমেলো। সে তোমার চেয়ে ছোট দেখাচ্ছে। সে কি করে তোমার মা হতে পারে? সে কি কোনো ব্ল্যাকমেল করেছে, তোমাকে হুমকি দিয়ে বলিয়েছে? তুমি সাংবাদিকদের বলো এটা সত্যি না। তার ব্ল্যাকমেইলের জিনিস আমার কাছে কতই আছে, আমার কাছে তার আরো আছে 100 দিনের বাচ্চার নাক দিয়ে পানি পড়া ছবি। ওরে বাবা! আর তোমার ব্ল্যাকমেইলের ব্যাপার আমার কাছেও আছে কি? তুমি বকবক করো না। অসম্ভব, সে কি করে জানবে আমার আল্ট অ্যাকাউন্ট? মিস প্রিয়া, এই অ্যাকাউন্টের কন্টেন্ট সব স্পষ্ট দেখতে পাচ্ছেন তো। তুমি কি করতে চাও? তুমি চাও আমি প্রকাশ না করি, সেটাও খুব সহজ। তুমি পরিষ্কারভাবে অর্জুনকে বলো তার প্রতি তোমার আসল অনুভূতি আসলে কি। আমি অবশ্যই অর্জুন ভাইকে ভালোবাসি। এসো এসো, সাংবাদিকরা সবাই এসে দেখো। বলছি বলছি, আমি অর্জুনকে পছন্দ করি না। আমি শুধু চেয়েছিলাম অর্জুন আমাকে বিনিয়োগ করুক, যাতে আমার কাজ আরো পরিচিত হয়। কিন্তু এতে কি দোষ? কোনো শিল্পী বিখ্যাত হতে চায় না। এছাড়া আমি কোনো কিছু করিনি যা অর্জুনের প্রতি অন্যায়। প্রিয়া, তুমি যা বলছো সব সত্যি? যদিও তাই, কিন্তু তুমি সবসময় স্বেচ্ছায় না আমাকে বিনিয়োগ করছো। এই ব্যাপারটা আমাদের জন্য উভয়ের জন্যই লাভজনক, ভালো জিনিস। আমি তোমাকে সত্যিকার ভালোবাসা দিয়েছি। তুমি আমাকে এটিএম মেশিন ভেবেছ। হ্যাঁ, ঠিক আছে। সত্যি তোমার মতো। প্রিয়া, আমাদের সম্পর্ক শেষ। মিস প্রিয়া, একটু উত্তর দিন, দয়া করে বলুন এটা কি সত্যি? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন না মিস প্রিয়া। ছবি তুলবেন না, তুলবেন না। মিস প্রিয়া, বোকা ছেলে আর সিম্পো হতে সাহস আছে। আমি প্রতিজ্ঞা করছি, আমি এখন থেকে শুধু মা হব আপনার ছোট সিম। কি এখনো ভাবছো সেই টাকা তোলার লোকটার কথা? এতটুকুই ভাগ্য? না মা, তার প্রতি আমার অনুভূতি শেষ হয়ে গেছে। শুধু একটু সময় লাগছে মেনে নিতে। মেনে নিতে পারছো না? যখন সে তোমার কাছে টাকা চাইবে তখনই মেনে নেবে। মা, রাগ করো না। আমি কথা দিচ্ছি, আজ রাতের পর কালই ভুলে যাব প্রিয়াকে। ভালো করে বলছি, কি অপরাধ করেছি জানি না, প্রাণ দিয়ে পাওয়া ছেলে এতদিন ধরে একটা মিথ্যা মিষ্টি মেয়ের পিছনে ঘুরেছে। তবে ভালোই হয়েছে, সবকিছু এখনো বদলানো যায়। রাহুলের আসল পরিণতি ছিল অর্জুনের মৃত্যুর কারণে সে জড়িয়ে পড়েছিল। এখন যেহেতু অর্জুন সচেতন হয়েছে, তাহলে রাহুলের পরিণতিও বদলে যাবে, তাই না? এখন শুধু আমার মেয়ে দিয়ার কথাই বাকি। টিয়া, মাকে ফু দাও, ব্যথা উড়ে যাবে। আরে মা, কি ভাবছো? দিয়া কোথায়? সে এখন কি কাজ করে? ছোট বোন বিয়ে করেছে খান পরিবারের একমাত্র ছেলে হুইসানের সাথে। ওই খান পরিবার মানে ওই গরিব ছেলে যাকে দিয়া জেদ করে বিয়ে করেছিল? ও ছেলে পিইউএতে ওস্তাদ না। দিয়াকে খান পরিবারে থাকতে দেওয়া যাবে না। খান পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন কর। কেন মা? হুই পরিবারের সাথে আমাদের অংশীদারিত্ব সবসময় ভালো ছিল, তাই না?
তুমি নিশ্চিত যে ভালো, নাকি তুমি সবসময় হুই পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছিলে? এটা কি দিয়ার কারণে নয় যে সে ওখানে বিয়ে করেছে? দিয়ার পরিবারের আর্থিক অবস্থার জন্য আমি একটু সাহায্য করতে চেয়েছিলাম। আরে তুমি কি ঝ্যানহুয়ান চুয়ান দেখেছ? তুমি সত্যিই সম্রাট হতে ছেড়ে দিয়ে সেনাপতি হতে চেয়েছো। সেনাপতি হওয়া বাদ দাও, নিয়ান গ্যাংয়াও যুদ্ধের কৃতিত্ব নিয়ে বোনকে রক্ষা করেছিল, শেষে তার কি ভালো পরিণতি হয়েছিল। অর্জুন মূলত চেয়েছিল দিয়ার জীবনযাত্রা উন্নত হোক, তাই অংশীদারিত্বে সে ইচ্ছাকৃতভাবে লাভ ছেড়ে দিয়েছিল। কিন্তু ভাবিনি হুই সান নামক এই বদমাশ ভেবেছিল অর্জুন সহজ, উল্টো শাশুড়ির সাথে মিলে দিয়াকে মানসিকভাবে নিপীড়ন করতে শুরু করে। মা, এছাড়া অর্জুন এই বোকা প্রিয়ার ফাঁদে পড়ে ড্রাগের শিকার হয়ে মারা যায়। সুরক্ষা হারানো দিয়া আরও ভয়ঙ্কর পরিণতি পায়। এইবার আমাকে আগে থেকেই দিয়াকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, কাল আমি হুই পরিবারকে পাছা তুলে দূরে সরে যেতে বলবো। মা, আজকের সব দোষ প্রিয়া নামক সেই মহিলার, যে জন্মদিনের অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে। কিছু হবে না মা, আমি তোমার সাথে কাটাবো। শুভ জন্মদিন। আশা করি আবার বাঁচতে পারলে আমি বদলে দিতে পারবো আমার সন্তানদের ভাগ্য, যাতে তারা সুস্থ ও সুখী থাকে, কোনো রোগ ব্যাধি ছাড়াই বাঁচে। শুভ জন্মদিন। মা, তুমি কি চেয়েছিলে এত রহস্যময় করে? জিজ্ঞেস করো না, বলে দিলে আর সফল হয় না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কেটে দিই, সবচেয়ে বড় টুকরোটা। এখনই জানিয়ে দাও, হুই পরিবারের সাথে বর্তমান সব সহযোগিতা বাতিল করো। ভবিষ্যতেও আর সহযোগিতা নয়। জি চেয়ারম্যান, এখনই ব্যবস্থা নিচ্ছি। চেয়ারম্যান অবশেষে বুঝেছেন, এখন আর রক্তদাতা হবেন না। হুই পরিবারে বিরক্ত হয়ে গিয়েছিলেন, খেয়ে নিয়ে নেয়। ছি। হুই পরিবারের লোক অফিসে এসেছে, আমি আগে সামলাই। ছেলে কোম্পানিতে সেক্রেটারি দরকার। কি? যাই মা, আমি তোমাকে আগে কখনো দেখিনি এমন পোশাকে। তুমি হার মানাতে পারো বাজারের সব সেক্রেটারিকে। অবশ্যই দেখো না তোমার মাকে। চলো যাই দেখি হুইসান কি বানায়। ঠিক আছে। জনাব অর্জুন নমস্কার, জনাব অর্জুন নমস্কার। ভাই তুমি এসেছো, বসো বসো বসো। আরে ভাই, ভাই ইনি কে? এটা আমার সেক্রেটারি। কি বলতে চাও বলো। ভাই এই কথোপকথন কিছুটা ব্যক্তিগত, সে কি আগে চলে যেতে পারে? আমার সেক্রেটারি কি এমন আছে যা বলা যায় না? বলো। হ্যাঁ ঠিক আছে ভাই, ব্যাপারটা হলো আমরা আগে সহযোগিতা করেছি, খুব ভালোই ছিল না? সহকারী কবির হঠাৎ করে বললেন সহযোগিতা বাতিল করার বিষয়টি, এর মাঝে কি কোনো ভুল বোঝাবুঝি আছে? আরো বলতে গেলে এই লাভ তো বাইরের লোকের কাছে যেতে দেওয়া উচিত নয়। তোমাদের খান পরিবার এত দূর আসার কারণ কি? তোমার মনে বোধহয় স্পষ্ট, এতদিন রক্তচোষা হয়ে এখন তো সন্তুষ্ট হওয়া উচিত। না মানে কখন থেকে একজন সেক্রেটারি মাঝখানে কথা বলার অধিকার পেল? তোমার কথা বলার ভঙ্গিতে সাবধান। ইনি আমার সেক্রেটারি, সম্মান দেখাও। শুধু একজন সেক্রেটারি তো, যে জানে না সে ভাববে তুমি অর্জুনের মা, বাড়ির কর্ত্রীর মতো আচরণ করছো। সহযোগিতা বাতিল করার শক্তি আর জিজ্ঞেস করার দরকার নেই। নির্দিষ্ট ক্ষতিপূরণ আইন বিভাগে গিয়ে জেনে নাও। আরে ভাই না, ভগ্নিপতি ভগ্নিপতি, যদি আমি কোথাও ভুল করি আপনি বলুন, আমি এখনই ঠিক করব। কিন্তু এই সব সহযোগিতা বাতিল করার বিষয়টি, এতে আমাদের খান পরিবারের অর্থনীতি কতটা নেমে যাবে? আরো বলতে গেলে আয় কমলে দিয়ার জীবনযাত্রার মান কমে যাবে না? ধরেই নিয়েছো যে দিয়াকে কথা বলে এনেছে, বউকেও রাখতে পারছো না, তাহলে এই বিয়ে রাখার কি দরকার? ডিভোর্স দিয়ে দাও। তুই কে রে? আমার বিয়েতে তোর মুখ দেওয়ার অধিকার নেই। পিয়াদব। সিকিউরিটি, আরে ভাসুর ভাসুর ভাসুর, একটু ভেবে দেখবেন না? মা, আপনি বসুন। ওর মতো লোকের জন্য রাগ করবেন না। রাগ করে শরীর খারাপ করা ঠিক হবে না। চলো আমরা দিয়াকে বাড়ি নিয়ে যাই। এখনই? হ্যাঁ, এখনই যাচ্ছি। শুনেছি ফোক ওয়ান সিককে তার স্বামী ও শাশুড়ি একসঙ্গে পিইউএ করে এই অবস্থায় এনেছে। সত্যি এমন সুন্দরী মেয়েটির জন্য খুব খারাপ লাগছে। চলো চলো। কেউ আছেন? কেউ আছেন? এইবার আমি তোমাকে বের করবই, আমার সোনা। খান কর্পোরেশন আগে শুধু একটি অজানা ছোট পরিবার ছিল। অজানা ছোট পরিবার এখন এত ভালো চলছে সব অর্জুনের সাহায্যের কারণে। এই পরিবারটা যে উল্টো দিয়াকে জ্বালাতন করবে, আজ আমি এই প্রতিশোধ নেব।
মা, তুমি এটা নিয়ে কি করবে? দিয়াকে একটা চমক দিতে। মা, আপনি আবর্জনা ফেলুন, না হলে এই মেঝে আমি কখনো শেষ করতে পারবো না। এটা আমার ছেলের বাড়ি, আমি যেভাবেই চাই সেভাবেই করব। কি হয়েছে? আমি বীজ খাচ্ছি, তুমি আমাকে নিষেধ করছো? আমি তা বলতে চাইনি। মা, আবর্জনার বালতি। বকবকানি দিয়া। আমি তোমাকে বলছি না, আমি তোমাকে মেঝে ঝাড়ু দিতে বলেছি শুধু তোমার হাত পা নাড়ানোর জন্য। কি হয়েছে? আমার ছেলে তোমাকে টাকা দেয় না নাকি কি? আর আমার সাথে আমল তোলো। তোমাদের খান কর্পোরেশন এভাবেই দিয়ার সাথে ব্যবহার করে? তোমাদের খান পরিবার তো এভাবেই দিয়ার সাথে ব্যবহার করো? আপনারা কে? কিভাবে এলেন? বের হয়ে যান, যদি না যান তাহলে পুলিশ ডাক। ঠিক আছে, পুলিশ ডাকো। দেখে দেখো তো। তোমাদের খুব সাহস হয়েছে, আমার বাড়িতে এসে দুষ্টুমি করছো, আবার আমাকে হুমকি দিচ্ছ। জানো আমার ছেলেকে? শোনো, ভালো করে শোনো। আমার ছেলে হলো খান কর্পোরেশনের জেনারেল ম্যানেজার। অভিযোগ করো, করে দেখো তো। অর্জুন সামনে এসে গেছে, অথচ দিয়া কথা বলতে সাহস পাচ্ছে না। আমার প্রিয় মেয়ে, তুমি কত কষ্ট পেয়েছো। ইনি কে? আবার চশমা পড়েছে। ওহে, কেউ এসো, এদের বের করে দাও, কেউ এসো। তুই কোথায় মরে গেলি? যাও যাও যাও। জন্মি আর্জুন। দেখুন, এই বুড়ি আমি। এটা কি নিজের লোক চিনতে পারিনি? জনাব অর্জুন, কথাটা আবার বলতে গেলে দিয়ার তো কোনো কাজ নেই। ঝাড়ু দেওয়া তো সময় কাটানোর জন্য। তোমারও তো কাজ নেই, না হলে এই মেঝে তুমি ঝাড়ু দাও। তুই কে রে? আমি তোমার সম্বন্ধী। শ্বশুর বাড়ির মা কোথাকার এই বুড়ো মেয়ে। তোমার বয়সী মেয়ে আমি অনেক দেখেছি ধনী পরিবারে ঢোকার চেষ্টা এভাবে করে না। ধনী পরিবার, তোমার ছেলেকে জিজ্ঞেস করো, সে বাইরে গিয়ে নিজেকে ধনী বলে চালাতে পারে। দিয়া, এখানে আসো। মা, আমি ভেবেছিলাম সারা জীবন তোমাকে আর দেখতে পাবো না। আরে কেঁদো না, কাঁদলে তো সুন্দর লাগবে না। তোমরা দুজন একসাথে সুর মেলাচ্ছ। কি নাটক করছো? এখনই তোমাদের সবার সামনে ফাঁস করব। সবাই শোনো, দেখো, এই হলো আমার পুত্রবধূ। আমার ছেলে বাইরে কষ্ট করে সংসার চালায়, আর সে বাড়িতে বসে অলস, কিছুই করে না, তার উপর আবার আদেশ দেয়। সত্যি তোমার মনে হয় তোমার ছেলে কাজ করে কষ্ট পাচ্ছে? তবে একটা ভালো খবর দিই, শীঘ্রই তার আর কষ্ট হবে না। কি মানে? আমার ছেলেকে অভিশাপ দিচ্ছ, তাই? তুমি কি তোমার ছেলেকে অভিশাপ দিচ্ছ? তুমি শীঘ্রই জানতে পারবে। আমার ছেলের ফোন এসেছে। হ্যালো ছেলে, কি ব্যাপার? মা, তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও, আমাদের বাড়ি বাজেয়াপ্ত হয়েছে। কি? কিভাবে? বাড়ি বাজেয়াপ্ত? বলছি গোছাও, তাহলে গোছাও, অলসতা করো না। হ্যালো হ্যালো। তুমি, তোমরা, তুমি কি তুমি? আমি রিনা, আমার মেয়ে তোমার জন্য নয়, এবং হুইসানের মতো সেই অকেজো নোংরা কাদার দাসী হওয়ার জন্য নয়। অসম্ভব। রিনা কি 10-12 বছর আগে মরে যায়নি? আবার একটা বাজে কথা বলো, আমি তোমাকে মারতে পারি। যদিও তুমি রিনা হও। দিয়া বাড়িতে আছে, আদৌ কোনো অবদান নেই, সব আমার ছেলে টাকা আনে, সংসার চালায়। সে একটু ঘরের কাজ করলে কি হয়েছে? সে যদি ক্লান্তও হয়, একটু বিশ্রাম নিলেই হবে। সবাই এক পরিবার, তোমাদের অত বড়াই করার দরকার নেই। আমাদের বাড়ি বাজেয়াপ্ত করেছো। প্রিয়, তুমি কি ভাবো? মা, আমি ডিভোর্স চাই। দিয়া, তুমি কি বলছো? আবার বলো তো। আমি বলছি, আমি ডিভোর্স চাই। আমি রাজি না। দিয়া ছোটখাটো ঝগড়া কেন ডিভোর্স? দিয়া, আমি এতদিন তোকে লালন পালন করেছি, বাচ্চা না দেওয়াটা ছেড়ে দাও। এখন কোম্পানি দেউলিয়া তুমি বলে চলে যাচ্ছ। কোম্পানি দেউলিয়া? ছেলে, কি হয়েছে? দিয়া, ভয় পেও না ভাই, আর মা আছেন। আমার মেয়ে, সে কি বাচ্চা নিতে চায়, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, তাকে কিছু করতে বাধ্য করা যাবে না, বা না করতেও। আরো, তুমি আর দেয়ার ডিভোর্স কি সুবিধে হলো না? তুমি আর তোমার সেক্রেটারি প্রকাশ্যে একসাথে থাকতে, তাই না? এই মেয়েটি কি করে জানলো আমি আর সিওয়া আর ব্যাপার পুরো কোম্পানিতে শুধু আমি আর সিওয়া জানি? তাহলে কি সে আমাকে ব্লক করছে? হুইসান, যদি বিষয়টা বড় করতে না চাও, তাহলে শান্তভাবে ডিভোর্স দিয়ে দাও, না হলে কোর্টে দেখা হবে। তখন আর শুধু মিউচুয়াল ডিভোর্স থাকবে না, এত সহজ হবে না। দিয়া, প্রথমে তুমি জোর করে আমার সাথে ছিলে এত বছর, আমি কি তোকে খারাপ ব্যবহার করেছি? খাওয়া, পোশাক, থাকা, চলাফেরা কোনটা সেরা ছিল না? আরো এখন কোম্পানি দেউলিয়া তুমি বলে ডিভোর্স? তুই আমাকে বোকা বানাচ্ছিস। তুমি বলেই ডিভোর্স, তাই ডিভোর্স? তুমি তো আমার সাথে মজা করছো। হ্যাঁ, আমি স্বীকার করছি, আসলে আমি জোর করে তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার মধ্যে আশা দেখেছি, ভেবেছিলাম ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা যায়। ফল কি? আমার ভাই তোমাকে সাহায্য করেছে, তোমাকে হুই পরিবার কোম্পানির জেনারেল ম্যানেজার বানিয়েছে। আর তুমি কিভাবে শোধ দিয়েছ? প্রতিদিন বাইরে আমোদ ফুর্তি করে বাড়ি ফিরতে না,
বাড়ি ফিরে আমাকে চাকরের মতো ব্যবহার করো। বাড়িতে কাজের মেয়ে থাকতেও তুমি আমাকে একা 5 তলা পরিষ্কার করতে দাও। তুমি বলো মেয়েদের কাজ হলো ঘর বাড়ি পরিষ্কার করা। বলো আমি এই পরিবারের জন্য কোনো অবদান রাখিনি। আমি চেয়েছিলাম পড়াশোনা চালিয়ে যেতে। তুমি কি রাজি হয়েছিলে? হুইসান, তুমি আমাকে ঘরে বন্দি করে রেখেছো। এখন আবার বলো আমি এই পরিবারের জন্য কোনো অবদান রাখিনি। তুমি বড্ড বেশি যাচ্ছ। কিন্তু তুমি যে টাকা খরচ করো সব তো আমি দিই। টাকা? যদি আমার হুই পরিবার না দিত, তোমাকে প্রকল্প দিত তোমার বুদ্ধি দিয়ে। এই বাড়ি কিনতে পারতে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে প্রকল্প দিয়েছি শুধু আমার বোনের জন্য। আমার বোন না থাকলে তোমার কোনো যোগ্যতা নেই আমাদের হুই পরিবারের সাথে কাজ করার। সত্যি হাসি পাচ্ছে। আমার রিনার মেয়ে ছোটবেলা থেকে 2 ভাইয়ের আদরে বড় হয়েছে। কিসের ভিত্তিতে সে তোমাদের 2 জনের চাকর হবে? কবির, জনাব অর্জুন, সম্পত্তি কাগজপত্র সব এখানে আছে। এটা ভাই আমরা ভুল করেছি, আপনি এভাবে করবেন না, আমরা ভুল করেছি। হুইসান, এখন তোমাকে 2টি অপশন দিচ্ছি। 1, এখনই মিউনিসিপাল অফিসে যাও। 2, হুই পরিবার মামলা করবে। তোমার জীবন বিক্রি করলেও ক্ষতিপূরণ দিতে পারবে না। আমরা ডিভোর্সে রাজি। আমি ডিভোর্সে রাজি। বাবা। কবির, বাকি কাজ তুমি সামলাও। আমি এই দুজনকে আর দেখতে চাই না। জি জনাব অর্জুন। দিয়া দিয়া শোনা মা, না থাকার এই দিনগুলোতে সত্যিই তোমাকে কষ্ট দিয়েছে। মা, তুমি বেঁচে আছো এবং আমার কাছে ফিরে এসেছো এবং ভাইদের কাছে এটাই যথেষ্ট। কেঁদো না, ওই লোকটাকে ডিভোর্স দেওয়া খারাপ কিছু না। চলো, আজ ভাই ট্রিট দিচ্ছে তোমাকে, বড় খাওয়াব। ধন্যবাদ ভাই। দিয়া 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 তুমি যেও না, আমি আর কখনো তোমাকে কাজে লাগাবো না। তোমাকে রাজকন্যার মতো আদর করবো, ঠিক আছে? হুইসান, তুমি কি হাতে যে লাল বইটা ধরেছো সেটা ভালো করে দেখেছো? লাল বই। আমরা ডিভোর্স হয়ে গেছি। তোমার কি দিয়াকে রাজকন্যা বানানোর দরকার আছে? আমার শোনা, সে তো আগে থেকেই আমাদের পরিবারের রাজকন্যা। চলো আমরা যাই। ভাই, নিশ্চিতভাবে মায়ের যত্ন নিও। আমি পড়াশোনা শেষ করে ফিরলে তোমাকে ভালোভাবে শোধ করব। এই সামান্য বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই। তাড়াতাড়ি যাও, ছোট্ট পুচকে। মা, তুমি অবশ্যই নিজের ভালো যত্ন নিও। তুমিও। সোনা, মায়ের সবচেয়ে বেশি চিন্তা হয় তোমাকে নিয়ে। তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। দিয়ার ব্যাপারটা অবশেষে সমাধান হলো। আমারও কিছু করা উচিত, নিজের কাজ। সর্বোপরি এই শরীরটা এখনো তরুণ। কেমন? মা, তুমি কোথায় যাচ্ছ? মা, এই পোশাক পরে চাকরি খুঁজতে বেরাচ্ছি, ঠিক আছে তো? চাকরি খুঁজতে? মা, এত বড় বাড়ি, তুমি কি এখানে আরাম পাচ্ছ না? আমি এখনই কবিরকে বলবো, একটা বড় বাড়ির ব্যবস্থা করতে বলবো। আরে কি ভাবছো? মাকে বলে স্বাবলম্বী হওয়া বুঝছো না? যদিও ছেলে অনেক সফল, তবুও মা চায় না ছেলের উপর নির্ভর করতে। দেখো, মায়ের এই শরীর, এই এনার্জি বাইরে গিয়ে টাকা কামানোর উপযুক্ত বয়স। মা, ওরা বাচ্চা নেয় না। আমি ধরে নিচ্ছি তুমি আমাকে ছোট বলেছো, তাই ঠিক হলো। মা, যাচ্ছি। আরে মা, থাক। মা সবসময় খুব শক্ত মনের মানুষ ছিলেন। একসময় নিজের শক্তিতে আমাদের 3 ভাই বোনকে সবাইকে আগুন থেকে উদ্ধার করেছিলেন। এখন তাকে পুরোপুরি ভোগ করতে দেওয়া বরং তাকে বাধা দেবে। বলো। রোহান ভাই, যাকে খুঁজতে বলেছিলে তাকে পেয়ে গেছি। বলতে থাকো। যা দেখেছি, ভাবি চাকরি খুঁজছেন। সে এখনো এত স্বাবলম্বী। যাও, এই নাটকের নায়িকা তাকেই নেব। নিজে দেখে নাও। হ্যালো হ্যালো। এত বছর ভাইয়ের সাথে কাজ করে প্রথমবার দেখলাম তাকে একজন মেয়ের প্রতি এত যত্ন নিতে। আচ্ছা মাস্টার সাগর, হাত দিলে ভাবি হাতে এসে যাবে। আপা সালাম। আমি টাকা দেব না, কার্ডও করব না। আপা ক্ষমা চাই, আমি নিজের পরিচয় দিই। আমি তারকা স্বপ্ন বিনোদনের ট্যালেন্ট স্কাউট। এই আমার কার্ড। আমার মনে হয় আপনার ব্যক্তিত্ব খুব ভালো মেলে আমাদের কোম্পানির প্রয়োজনীয়তার সাথে। আপনি শুধু জানার জন্যই আসছেন? এখনো ট্যালেন্ট স্কাউট থাকে নাকি? আমাকে ঠকিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে না? আমাদের কোম্পানি একটি বড় এবং স্বীকৃত কোম্পানি। অনেক জনপ্রিয় শিল্পী আমাদের কোম্পানির অধীনে আছেন। এছাড়াও আমাদের কোম্পানি নিশ্চয়তা দিতে পারে। আইডি কার্ড জমা দিতে হবে না, জামানত নেওয়া হবে না। আপনি যে কোনো সময় আসতেও যেতে পারবেন। আপনি শুধু জানার জন্য আসুন, আরেকটি পথ খুলে যাবে। এখন এই সমাজে চাকরি পাওয়া খুব কঠিন। সেটা ঠিক। এখন চাকরি পাওয়া 10 বছর আগের মতো সহজ না। তিনি এবছরে তাকে দেখুন, খুব সুন্দর নেতা এবং আমাদের কোম্পানির অধীনে। আপা, আমার মনে হয় আপনার শারীরিক যোগ্যতা সত্যিই অসাধারণ। তাই আপনি আসুন, শুধু দেখতে আসুন। এই লোকটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কিন্তু যেহেতু ভগবান আমাকে দিয়েছেন আবার শুরু করার সুযোগ, তাহলে আমিও চেষ্টা করে দেখি। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমার সাথে আসুন 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 এইদিকে। এটাই বিনোদন জগতের জগৎ। এত সুন্দরীদের মধ্যে আমি তো শুধু সংখ্যা পূরণ করতে এসেছি। না, তাই না? লুক শুনেন নায়িকা অডিশন। আমি তো প্রাথমিক স্তরও পার হইনি, সরাসরি এখানে চলে এসেছি। একটু দাঁড়ান। পরিচালক, এই নায়িকা কি ইতিমধ্যে আমাকে বাছাই করা হয়নি? কেন এখনো অডিশন আয়োজন করা হচ্ছে? আরে ওটা কি প্রিয়া না? ও এত বিখ্যাত, সে এখানে অডিশন দিতে এলো কি করে? তুমি খবর দেখোনি? শুনেছি অর্জুন তাকে ছেড়ে দিয়েছে। এখন আর কোনো পৃষ্ঠপোষক নেই। তাহলে তো সাধারণ মানুষ, তাই তো আমাদের মতোই অডিশন দিতে হবে। অডিশন দিতে এসেছে। ওর অভিনয় তো ভালোই না, আমি তো একদম দেখতে পারি না। আগে সব সময় অর্জুন সাহায্য করতো, আজ দেখার মতো কিছু হবে। ডিরেক্টর, এটা কি হলো? কিছু করার নেই, রোহান বলেছে ওপেন অডিশন দিয়েই নির্বাচন করতে হবে। ওর মতো টপ স্টার পাওয়া সহজ নয়। তুমি একটু সহযোগিতা করো, প্রক্রিয়াটা শেষ করি। নায়িকা তো তুমিই থাকবে। আগে ছিল অর্জুন, ওই প্রেমের অন্ধ বোকা, তোমাকে পৃষ্ঠপোষকতা করতো। এখন পৃষ্ঠপোষক নেই, এখন তো আমাদের রোহান ভাই নিজের পছন্দের মানুষ বাছাই করার সময় এসেছে। কি দেখছো? চোখ ফেলে দিবে নাকি? তুমি এখানে কি করছো? কেন আমি আসতে পারি না? রিনা, মানুষ হিসেবে আত্মসচেতন হওয়া উচিত। আমি জানি তোমার একটি আছে, সিইও ছেলে তো বড় মাপের, মনে করে তুমি এলোমেলো ভাবে চলতে পারো। কিন্তু এটা অভিনয় শিল্পী নির্বাচনের জায়গা। পেশাদার বিষয়গুলো পেশাদারদের উপর ছেড়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিস প্রিয়া, যদি তোমার আত্মসচেতনতা থাকে তাহলে তুমি এখানে আসতে না। তুমি কি বলছো? যদিও আমি বিনোদন জগৎ সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু আমি যতদূর জানি মিস প্রিয়া, তুমি একটা ছবি বানালেই সেটা ফ্লপ হয়। আর কেন যে তুমি এখন পর্যন্ত টিকে আছো? সেটা তো আমারই কারণে, সেই বোকা ছেলেটি। ভালো, তাহলে আমি দেখতে চাই তুমি একজন অপ্রশিক্ষিত কতদূর অভিনয় করতে পারো। তাহলে এই অংশটা নিতে পারো? আমাকে ঠাকুর খেতে হবে? আচ্ছা, না হয় শুধু অভিনয়। ঠিক আছে, আমি নিচ্ছি। রিনা, এই থাপ্পড় যদি তোমাকে শুয়োরের মাথার মতো না বানাই, আমার প্রিয়া নাম উল্টে লেখা হবে। থামো। থামো। ও মা, এ তো রোহান। সত্যি রোহান, সেও এখানে এসেছে। আজ কেন সে নিচে এলো? আচ্ছা, আগে টুইট করি। কাছে থেকে দেখলে টিভি চেয়েও সুন্দর, কিন্তু এই মুখটা মনে হচ্ছে কোথায় দেখেছি। রোহান ভাই এসেছেন, নিশ্চয়ই ঘোষণা করতে এসেছেন আমাকে নায়িকা করে দেবেন। রোহান ভাই, আপনি নিজে কেন এলেন? এখানে তো পরিচালক আছেন, তাই যথেষ্ট। আমার নায়িকা তো নিজে দেখতে হবে, নইলে যে কেউ ঢুকিয়ে দেবে। ঠিক বলেছেন, কেউ কেউ নিজেকে চিনতে পারে না। মানুষ নিয়ে এসেছি, বাকিটা তোমার ব্যাপার। অডিশনটা খুব সহজ, এইটা বদলাই। ঠিক আছে, রোহান ভাই যেটা বলেন সেটাই। কেন বদলে দিলেন আমাকে চড় খাওয়ার দৃশ্য? রোহান ভাই, এটা এটা এখনই বললাম তো, আমি যেটা বলি সেটাই হবে। না, আমি শুধু ভাবছি। আমার ভয় লাগছে রিনা, ভালো করবে না, সে তো পেশাদার নয়। আমি নই? তাহলে তুমি? তুমি? থামো প্রিয়া, অভিনয় করতে চাও নাকি? না চাইলে চলে যাও, পেছনে আরো অনেকে চায় সুযোগটা। শুরু করো। প্রিয়া, পূর্বজন্মে তুমি আমার ছেলেকে বিষ দিয়ে মেরেছো, গাড়ি দুর্ঘটনায় মেরেছো। এই হিসাব আজ বুঝে নেব। তুমি আমাকে মারলে? এটা শুধু অভিনয়, কেন সিরিয়াস হচ্ছ? অভিনয় তো অভিনয়, ও এত জোরে মারলো কেন? রোহান ভাই, আমার মুখ ফুলে গেছে। এই দৃশ্যের আবেগ তো আগেই অনেক বেশি ছিল। নাকি মিস প্রিয়া মনে করেন এত তীব্র দৃশ্যে উনার হালকা ভাবে শুধু ভান করা উচিত? মুখ ফুলে গেলে বড় তিন, এটা সাধারণ জ্ঞান। আমি আমার নায়িকা, এই তো সে। আমি ঘোষণা করছি, এই অডিশনে চ্যাম্পিয়ন প্রধান চরিত্রে রিনা।
না সত্যি, শুধু একটা চড়, প্রিয়াকে একটা চড় মেরেছি, সত্যি আমাকে বেছে নিয়েছে। হ্যালো আমার নায়িকা। হ্যালো, অভিনেতা রোহান। প্রিয়া আপা, আপনার ঠিক আছে? মুখে বরফ দিতে জানেন না, ব্যথায় মরছি। সব ওই বদমাসের দোষ। জানি না তার সেই বোকা ছেলেটার রাগ কমেছে কিনা। একটু ফোন করে জিজ্ঞেস করি, হয়তো আমাকে সাপোর্ট করবে। দুঃখিত, আপনি যে নম্বরে ফোন করছেন তা বর্তমানে ব্যস্ত। কি এমন বড় কথা, একটা পুরনো চাটুকার মাত্র। যাই হোক, নায়িকা, আগে থেকেই আমাকে ঠিক করে রাখা হয়েছে। হ্যালো। মিস প্রিয়া, এইবারের নায়িকা নির্বাচিত হয়েছেন রিনা। আবার সুযোগ পেলে সহযোগিতা করব। রিনা? কিভাবে তাকে নায়িকা করা হলো? হ্যালো, পরিচালক জু। মনে হচ্ছে কোথায় দেখেছি তাকে, দেখেছি। আসলে কোথায়? আমার পাশে দুই ছেলে ছাড়া আর কোথায় আছে এত সুদর্শন লোক? মা, এত রাতে কোথায় যাচ্ছ? আমি আমি একজন বন্ধুকে আনতে যাচ্ছি। কে? কে আমার মাকে কেড়ে নিতে চায়? এই ব্যক্তি হলো সেই জন্মদিনের অনুষ্ঠানে রিনার ছেলে। আরে, এ তো অভিনেতা রোহান। আমার মা আমাকে নতুন বাবা খুঁজে দিচ্ছেন। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, এটা আমার ছেলে অর্জুন। আর এটা আমার সহকর্মী রোহান। সহকর্মী? খুব শীতল সম্বোধন। রোহানের গাড়ি আমাদের বাড়ির কাছে এসে হঠাৎ নষ্ট হয়ে গেছে, তাই আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি অতিথি কক্ষে ঘুমাতে। চলো আমার সাথে। তার গাড়ি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। তুমি তুমি তোমার গাড়িতে এখনো সাথে গাউন রাখো? অভ্যাস হয়ে গেছে। এটা কি অদ্ভুত অভ্যাস। রোহান, আমার সবসময় একটা প্রশ্ন ছিল, তোমাকে জিজ্ঞেস করতে চাই। কি ব্যাপার? আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। তোমার কি এই অনুভূতি হয়? আমি হ্যাঁ ঠিক, তুমি বড় তারকা, নিশ্চয়ই। আমি অনেক পোস্টার দেখেছি, তাই এই অনুভূতি হচ্ছে। মা, একটু পর আমি ড্রাইভারকে বলবো তোমাকে শুটিং স্পটে নিয়ে যেতে। ঠিক আছে। কষ্টের দরকার নেই, আমি গাড়ি চালিয়ে যাব। তোমার গাড়ি কি ভেঙে যায়নি? গত রাতে সাগর ঠিক করে দিয়েছে। সাগর সত্যিই দক্ষ। তোমার গাড়ি ঠিক হয়ে গেছে, তাহলে চল যাই। ঠিক আছে। লাও, এরও কি জানাবি? আমাদের মা শুধু ফিরে আসেননি, বরং হতে পারে একজন সমবয়সী সৎ বাবা পাওয়া যাবে। এই দৃশ্যে তারের কাজ আছে, পারবে? আমার শরীর ছোট দেখে ভেবো না, আমার কোর স্ট্রেংথ অনেক বেশি। সাবধান থেকো। এত আত্মবিশ্বাসী? তবে লেগে পড়ো। আমি দেখি তো তুমি ওপরে কিভাবে ঝুলো, নিরাপদে নামতে পারবে তো? কি হয়েছে? রোহান, 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 কেউ আসো, অ্যাম্বুলেন্স ডাকো। রোহান, সব তোমার জন্যই, তোমার জন্যই রোহান ভাই আহত হয়েছেন। ডাক্তার, কেমন আছেন তিনি? রোগীর তেমন কিছু নেই। আপনাদের মধ্যে কে আত্মীয়? আমার সঙ্গে এসে ফি পরিশোধ করুন। আমি আপনার সঙ্গে যাচ্ছি। রোহান ভাই, আপনি জেগে উঠেছেন। আপনি জানেন না আমি কতটা চিন্তিত ছিলাম। লিনা কোথায়?
তার কারণেই আপনি আহত হয়েছেন। ওকে আবার কেন খুঁজছেন? আমি আরেকবার জিজ্ঞেস করছি, রিনা কোথায়? যদি আপনি উত্তর দিতে না পারেন আমার প্রশ্নের, তবে যেতে পারেন। তাহলে তাহলে আগে ভালো করে বিশ্রাম নিন। আমি যাচ্ছি। এই মুখটি ঠিক কোথায় দেখেছি? মা, তুমি ঠিক আছো? আমি শুনেছি তুমি শুটিং স্পটে আহত হয়েছো। তুমি কোন হাসপাতালে আছো? আমি এখনই আসছি। তোমার আসার দরকার নেই। আমি ঠিক আছি। আমি ঠিক আছি। রোহানের কিছু হয়েছে। সে আমাকে বাঁচিয়েছে। আমি বুঝেছি মা, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তোমাদের দেখতে আসবো। অর্জুন, তুমি আমার জন্য একজনকে খোঁজ করো। কে মা, বলো। প্রিয়া, তুমি আমার জন্য খোঁজ নাও। আজ সে কোথায় গিয়েছিল আর কে তারের কাছে গিয়েছিল? অভিনেতা রোহান, তুমি কেন আমাকে বাঁচালে? আমরা মাত্র পরিচিত হয়েছি, মাত্র কয়েকদিন। ব্যক্তি বদলাও। কি হেয়ার স্টাইলিস্ট? যে কেউ কি হেয়ার স্টাইলিস্ট হতে পারে? আমাকে ব্যথা দিয়েছে। তুই মরতে চাস? নিশ্চয়ই রিনা পাশে ছিল। সে আমার ফোন কেটে দিয়েছে। রিনা, তুমি আমাকে বাধ্য করেছো। অভিনেতা রোহান, তুমি কি ব্যাখ্যা করবে? কি ব্যাখ্যা? আমার মনে হচ্ছে এই লোকটা খুব চেনা চেনা লাগছে। পৃথিবীতে অনুমতি দেওয়া উচিত যে সব মানুষের চেহারা মিলে যায়। তুমি শুধু মজা করো অভিনেতা রোহান, আমি কিভাবে জানি না। তোমার আরো আছে যে সহ অভিনেতাকে ফোনের ওয়ালপেপার বানানোর অভ্যাস। কি হয়েছে? তা না হলে আমি তোমাকে প্রতিকৃতি কপিরাইট ফি দিচ্ছি। না, একেবারেই তা নয়। ছবিতে এই জামাটি আমার মনে আছে। পুনর্জন্ম ফেরার পর আমি পরিনি। তা থাকা সম্ভব নয়। সবচেয়ে নতুন ছবি। এটা স্পষ্টভাবে আমার পুনর্জন্মের আগের ছবি। কি তাহলে আমি আগে থেকেই তাকে চিনি? হওয়া উচিত না। এত সুন্দর মুখ যদি আমি চিনি, কিভাবে মনে থাকবে না? আমি শুধু পুনর্জন্ম পেয়েছি, স্মৃতিভ্রষ্ট হইনি। এটা কিভাবে হলো? ঠিক আছে, অর্জুন এখন এত শক্তিশালী, তাকে তদন্ত করতে বললেই হয়। হ্যালো, কি ভাবছো? মুখটা হাসিতে ফেটে পড়ছে। আমি তোমাকে বাঁচিয়েছি বলে অনেক আবেগপ্রবণ হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি বাঁচিয়েছো। আবেগপ্রবণ হয়ে গেছি। কোথায় যাচ্ছ? তোমার জন্য নাস্তা কিনতে যাচ্ছি। কি অভিনেতা রোহান, তুমি কি একা থাকতে ভয় পাও? তাহলে আমি চাই তোমার হাতে বানানো খাবার হবে। এই লোকটা সত্যিই খুব সহজে মিশে যায়। তবে ওকে আমাকে বাঁচানোর জন্য এই ছোট্ট অনুরোধ অবশ্যই পূরণ করতে পারি। বলো কি খেতে চাও? কোকাকোলা চিকেন উইংস। শুধু এটাই? এইটাই। তুমি কেন ছেলে মানুষের মতো এখনো এটা খেতে ভালোবাসো? তাহলে তুমি বানাবে? ঠিক আছে, আমি বানাবো। তাহলে একটু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে। অদ্ভুত মনে হচ্ছে যেন কাউকে এই রকম রান্না করেছিলাম। সত্যি এখনো ছোট, এখনো কোলা চিকেন উইংস খেতে ভালোবাসে। রোহান ভাই, তুমি ঠিক আছো? তুমি আবার কেন এলে? আমরা কি খুব ঘনিষ্ঠ? রোহান ভাই, আমি জানি তুমি অপছন্দ করো আমার অভিনয় ভালো না, কিন্তু আমি চেষ্টা করব। তুমিও জানো তোমার এখন চোট আছে, শুটিং এখন শুরু করা যাচ্ছে না। ক্ষতি অনেক বড়। কিন্তু আমি যদি পরিচালকের কাছে অনুরোধ করি, পরিচালক তোমাকে সময় দেবেন, শুধু যদি তোমার নায়িকা বানাও। তাহলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ তোমার সাথে অভিনয় করতে হবে? রোহান ভাই, আমি না শুধু এখন তোমার চোট আছে, শুটিং অনেক দেরি হয়ে গেছে, ক্ষতিপূরণ অনেক বেশি। তাহলে আমি যদি পরিচালকের কাছে অনুরোধ করি তাহলে কোনো সমস্যা নেই। কত ক্ষতিপূরণ দরকার? সমস্ত ক্ষতিপূরণ আমি দেব। কত ক্ষতিপূরণ দরকার? তার সব ক্ষতিপূরণ আমি দেব। সবশেষে সে আমার জন্য আহত হয়েছে। রিনা, তুমি কি পাগল হয়ে গেছো? ওটা তো পরিচালক লিনের সিন। তুমি কিভাবে ক্ষতিপূরণ দেবে? বড় কথা বলার আগে নিজের ওজন বুঝে নাও তোমার কতটা সামর্থ্য। আমি জানি তুমি মনে করো তোমার ছেলে অসাধারণ, কিন্তু বিনোদন জগৎ শুধু টাকার জন্য নয়, মানুষও চেনে। ও, তাই নাকি? জানি না তারা আমাকে চেনে কিনা। অর্জুন, তুমি এখানে কিভাবে? কবির, জনাব রোহান, শুটিং এর সময় সব কাজের ক্ষতি আমরা বহন করব। বুঝেছেন? মিস প্রিয়া, আপনি আমাকে বলবেন না যে আপনি ভুলে গেছেন আমি আপনার সব সিনেমার সবচেয়ে বড় বিনিয়োগকারী। জানি না আপনি যে পরিচালক লিনের কথা বলছেন, সে কি আমার মুখের ওপর কিছু বলতে পারবে? এটা কিভাবে শেষ? যে অংশ শেষ হয়নি সেটা পরে শুট করলেই হয় না? এই যুক্তি মিস প্রিয়া বুঝতে পারছেন না? তা হবে না।
একটা রেসিং সিন আছে যা কাজ শুরু হওয়ার পরই শুট করতে হবে। রোহান ভাই তো দেশের একমাত্র ব্যক্তি যিনি এই ধরনের রেসিং সিন করতে পারেন। তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। বোকা ছেলে, আজকে বেশ সুন্দর লাগছে। অবশ্যই। আমি জনাব রোহানকে দেখতে এসেছি আমার মাকে বাঁচানোর জন্য, ধন্যবাদ। কিন্তু আমি মনে হয় ঠিক সময় আসিনি। বাজে কথা বলো না। আপনারা চালিয়ে যান। তোমার কোকাকোলা চিকেন উইংস। তাহলে আমি আগে শুটিং সেটে যাই, কাজ শেষে তোমার কাছে আসবো। এই তো সেই স্বাদ। এত বছর পরেও তার হাতের রান্না আগের মতোই আছে। শুনেছো কি, সে কিংবদন্তি রেসার দেশে ফিরছে। ওহ আমার ঈশ্বর, তুমি এখনো রেসিং দেখো? আমি রেসিং বুঝি না, কিন্তু সেই রেসার সুপার হ্যান্ডসাম। শুনেছি এইবার দেশে ফিরছে অভিনয়ের জন্য। ও সত্যি? হুম। রাহুল, 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 আমি তোমাকে ভালোবাসি রাহুল। প্রিয়, আমি তোমাকে পছন্দ করি। রাহুল, হার্ট হাত, আমি তোমাকে পছন্দ করি। রাহুল, রাহুল। জনাব অর্জুন, ছোট সাহেব ফিরেছেন। আমি এখনো ছোট ভাইকে বলিনি যে তার অভিনয় সঙ্গী আমাদের মা। এবার দেখার মজা হবে। নায়িকার ডায়লগ তুমি কি বুঝো? নইলে অপমান হবে। এত পছন্দ অন্যের কাজে বাধা দেওয়া। তাই তো সবাই তোমাকে বিরক্ত মনে করে। তুমি দুনিয়ার সব সাক্ষাৎই। বিচ্ছেদের পর পুনর্মিলন। এটা তো রাহুলের কণ্ঠস্বর। এই ব্যক্তিটি কেন চেনা চেনা লাগছে? মা, বোকা ছেলে, এখানে আমাকে মা বলে ডেকো না। এখনো সাহস আছে? মা, আমাকে মা বলে ডেকো না। মা, তুমি কি সত্যি সত্যি তুমি তুমি মরনি, ফিরে এসেছো? হ্যাঁ, আমি মা ফিরে এসেছে। মা কি এখানে নেই? এত বড় হয়েছো আর কাঁদছো কেন? মা, দাদা আমাকে কেন জানায়নি যে আমার সাথে অভিনয় করবে সেটা তুমি? অর্জুন এই দুষ্টু ছেলে। মা, খুব ভালো। আমি তো দেশে ফিরতে চাচ্ছিলাম না, কিন্তু দাদা জোর করে আমাকে ফিরিয়ে আনলো। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা মা ছেলে মিলে কাজ করব, অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে। রোহান ভাই, তুমিও মনে নিও না, হয়তো তো কেউ ইচ্ছাকৃতভাবে আকস্মিকভাবে ছবি তুলেছে। ছবি তোলা? এতগুলো ছবি তোলা যায়? এটা হলো আমার সেই গাড়ি দৌড়ে স্টান্ট ডাবল। সত্যিই তো। বাহ, নতুন প্রজন্ম ভয়ের মতো। হায়, রোহান ভাই যখন পাগলের মতো রেগে যান এমন শব্দই করেন। হে ভগবান, কে যে আমাকে বাঁচাবে। সাগর, এখনই, এই মুহূর্তেই আমার ডিসচার্জ করাও। ভাই, এটা হবে না, ডাক্তার এইমাত্র বললেন। তুমি কি এই মাসের বেতন চাও না? ও ভগবান, আমার ভগবান আসছেন, তাড়াতাড়ি বাঁচাও আমাকে, আমি পালাই। আমি বাইরে শুনেছি তুমি ডিসচার্জ হতে চাও। তোমার অসুখ পুরোপুরি সেরে ওঠেনি। না, আমি ভয় পাচ্ছি ওই স্টান্ট ডাবল ভালোভাবে শুট করতে পারবে না। তুমি তাকে কেমন মনে করো? তুমি রাহুলকে বলছো? সে নিশ্চয়ই খুব দক্ষ। সে রেসিং জগতের সব জায়গায় অপ্রতিদ্বন্দ্বী। স্টান্ট ডাবলের দায়িত্ব তাকে দাও, তুমি নিশ্চিন্ত থাকো। রাহুল, এত ঘনিষ্ঠভাবে ডাকো। আসলে হঠাৎ মনে পড়লো আমার একজন বন্ধু আছে, সেও একজন রেসার আর একজন অভিনেতা। কেন আমি এই বন্ধুটিকে চেষ্টা করতে দিই? না, না, এমনকি যদি এবারও রাহুলকে অংশ নিতে না দিই, পরবর্তীতে প্রিয়া সুযোগ খুঁজে বের করবে তাকে ক্ষতি করার। বরং এবার আমি সারাক্ষণ সাথে থাকি, একবারই মূলটা বের করে দেই। রাহুলের জন্য আমি কখনই বদলিতে রাজি হব না। ঠিক আছে, তুমি শিগগির বিশ্রাম নাও, তুমি রোগী। আপাতত সিনেমার কাজের কথা ভেবো না। অসুখ সেরে গেলে আবার কাজ শুরু করলেও দেরি নেই। ওহ, সাগর, এসে ডিসচার্জ করো। আহা, অবশেষে আমার এই দৃশ্যের পালা। আমি শুধু এই দৃশ্যের জন্যই এসেছি। এই দৃশ্যটি বরং আমাকে করতে দাও। তুমি এখানে কিভাবে এলে? তুমি কি হাসপাতালে ভর্তি ছিলে না? আমি যদি আর না আসতাম তাহলে বাড়ি লুট হয়ে যেত। কে তোমাকে নিজের ইচ্ছায় হাসপাতাল ছাড়তে বলেছে? ডাক্তার কি অনুমতি দিয়েছে? অনুমতি দেবে না দেবে, আমি যেভাবেই হোক হাসপাতাল ছেড়ে যাব। যদি আরো শুয়ে থাকি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে তুমি গাড়ি চালাতে পারবে না, ফিরে যাও। আমি পারি। তুমি পারবে না। ও, তুমি সেই রোহান মূল নায়ক, তাই না? জানো আমি নায়ক। তবে সরে দাঁড়াও না। না, এই দৃশ্যটি আমি এবং আমার মা তার সাথে অভিনয় করছি। তোমার কি চাওয়া? তুমি পরিচালকের সাথে বলো। পরিচালককেও আমার কথা মানতে হবে।
আমি যে গাড়ি চালানো শিখেছিলাম মাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, দুঃখজনকভাবে শিখতে পারিনি মা তখন। এখন মা ফিরে এসেছেন, আমি কিভাবে পারি এই সুযোগ, এই অচেনা লোককে ছেড়ে দিতে? এই দানব ছেলেটা কোথা থেকে এলো? ইনি অর্জুন, বিশেষভাবে আনা লোক, তাই না? প্রতিদ্বন্দ্বী আমাকে রাগানোর জন্য এবং গাড়ি চালায় আমার রিনাকে উড়িয়ে দিও না, তাহলেই ভালো। তোমরা দুজন কি করছো? আমি 3, 2, 1 গুনছি, হাত ছেড়ে দাও। 3, 2, 1। সে আগে ছাড়ুক। রোহান ভাই, তুমি এই গাড়িতে উঠতে পারবে না। রোহান ভাই, তুমি এই গাড়িতে উঠতে পারবে না। আমি বলতে চাইছি তুমি সবে আহত হয়েছো, এখন দৌড়াতে বা লাফ দিতে পারলেও এই দ্রুত গাড়ি চালানো খুবই বিপজ্জনক। স্বাস্থ্যের কথা ভেবে তোমার জেদ না করাই ভালো। কিন্তু কিছুক্ষণ আগে আমি এবং রাহুল গাড়িতে উঠতে যাচ্ছিলাম, সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন নিশ্চয়ই এই গাড়িটি তার দ্বারা নষ্ট করা হয়েছে, না হলে সে বাধা দিত না। রোহানকে উঠতে বাধা দেয়া। তোমার কি যায় আসে? নিজের ব্যাপার নিয়ে ভাবো। কিন্তু রোহান আগে আমাকে একবার বাঁচিয়েছিল এবং আমার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিল। ন্যায় ও নীতি অনুযায়ী আমি আর তাকে দিতে পারি না। আমাদের পরিবারের সমস্যার কারণে বিপদে পড়তে গাড়ি চালানোর আগে আমি এবং রাহুল সমস্যা কোথায় তা পরীক্ষা করলে কোনো সমস্যা হবে না। রোহান, ছেড়ে দাও। এই দৃশ্য আমি শুধু রাহুলের সাথে করব। গাড়িতে ওঠ, ছোট পিশাচি, একবার উঠলেই তোর মৃত্যু নিশ্চিত। রাহুল, কি নিশ্চিত? অবশ্যই, আমি ফিরে এসেছি শুধু তোমার জন্য। হ্যাঁ রোহান ভাই। সরে যাও। রাহুল, ও। গাড়ি কি চেক করে ফেলেছো? মা, আমি 3বার চেক করেছি, একদম সমস্যা নেই। তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে, তোমার ছেলে, আমি পেশাদার রেসার। মা, তুমি কি রেস করতে ভয় পাও? চিন্তা করো না, আমি ধীরে চালাবো। কে ভয় পেয়েছে? মা, যখন জীবিকার জন্য আরো বেশি বিপজ্জনক কাজ করতাম তখন তুমি ছোট্ট বাচ্চা ছিলে। মা, এইবার দেশে ফিরে আর যাব না, থেকে যাব তোমার সাথে সারা জীবন। নাকি আমি ভুল ভেবেছি? প্রিয়া গাড়িতে কোনো হেরফের করেনি। ওহ জনাব অর্জুন, খারাপ খবর। বৌদি এবং রাহুলের গাড়ি প্রিয়া হেরফের করেছে। কি? আর ওয়েল অ্যাকশনের ব্যাপারটাও প্রিয়ার সাথে জড়িত। হ্যালো, কেন ফোন ধরছো না? আপনার কল করা নম্বরটি সাময়িকভাবে। মা, তোমার কি হয়েছে? মা, আমি কি খুব দ্রুত চালাচ্ছি? হয়তো কিছুটা। ঠিক আছে, তাহলে আমি ধীরে চালাবো, কিছু যায় আসে না, পরে গতি নিয়ন্ত্রণ করা যাবে। হাই। কি হয়েছে? রাহুল, কি হয়েছে? আমি তো ব্রেক অনেকবার চেক করেছি, কোনো সমস্যা ছিল না। মা, আমাদের এখন বিশেষ পদ্ধতিতে গাড়ি থামাতে হবে, তুমি শক্ত করে ধরে থাকো। এটা কিভাবে হলো? প্রিয়া কি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছিল যাতে ব্রেক নষ্ট হয়? এই রাস্তাটি ইতিমধ্যে খালি করা হয়েছে, আমি এখন উঠানে গিয়ে জোর করে গতি কমানোর চেষ্টা করছি। মা, ধৈর্য ধরো। না, আমি ইতিমধ্যে রাহুলের পাশে এসে গেছি। কিভাবে তাকে আর বিপদে পড়তে দেব? যদি দুর্ঘটনা ঘটে আমি মরলেও রাহুলকে রক্ষা করব। কিভাবে? এই রাস্তাটি কি ইতিমধ্যে খালি করা হয়েছে? এখানে গাড়ি আসছে কেন? ও কি গাড়ি চালাতে পারে? কেন আমাদের দিকে আসছে? মা, তুমি এমন করো না, আমাদের এখনো সুযোগ আছে। কি বলছো? মা তার নিজের সন্তানের জন্যই আত্মত্যাগ করেছেন। যদি তুমি বেঁচে বের হতে পারো, মনে রেখো মা তোমাদের ভালোবাসে। রিনা, তুমি ঠিক আছো রিনা? না। 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 না।
না। মা। অর্জুন, আছি আছি। রাহুল কোথায়? তার কিছু হয়েছে? রাহুলের কিছু হয়নি। মা, তোমাকে তুলে দিচ্ছি। মা, তুমি নিশ্চিন্ত থাকো। রাহুল কিছুদিন বিশ্রাম নিচ্ছে, তবে ঠিক হয়ে যাবে। এখন পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে। রোহান কোথায়? সে কোথায়? সে কেমন আছে? তার গাড়িও আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগেছে। সেও ঠিক আছে। সে আগে রেসিং করত। সে তার গাড়ি ব্যবহার করে তোমার এবং দ্বিতীয় ভাইয়ের গাড়ি থামিয়েছে, তোমাদের বাঁচিয়েছে। আবাং ওর দ্বারা বাঁচলাম। আমি ভাবিনি এটা প্রিয়া ছিল যে কারসাজি করেছে। সে এমন একজন ছিল। মা, এই ব্যাপারটা সামলাবো। যেহেতু তুমি জেগে উঠেছ, আমি পাশের ঘরে যাচ্ছি দ্বিতীয় ভাইকে দেখতে। ও হ্যাঁ, এটা তুমি আমাকে তদন্ত করতে বলেছিলে। রোহানের তথ্য সব এখানে। প্রতিবারই সে ওয়ার অ্যাকশনের সময়ও ফলাফল না ভেবেই আমাকে ধরেছিল। এবার তো গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, আমাদের গাড়ি থামাতে বাধ্য করেছে। রোহান কেন? আসলে কেন? তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো কেন? ছোট্ট বন্ধু, তুমি এখানে কিভাবে ঘুমাচ্ছ? আচ্ছা, সে সত্যি এখনো বাচ্চা আরো কোকা-কোলা চিকেন উইংস খেতে ভালোবাসে। চিকেন উইংস বেরিয়েছে, খেয়ে ফেলো। আমার দিকে তাকিয়ে আছো কেন? খাও তাড়াতাড়ি। বলো, কি হয়েছে? তুমি কার বাচ্চা? আমি অভিনেতা হতে চাই, কিন্তু আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ওহ, এত কাকতালীয়। আমিও অভিনেতা হতে চেয়েছিলাম। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন আর সুযোগ নেই। পরের জন্মে দেখা হবে। আপু, আমি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি যখন একজন দক্ষ অভিনেতা হব, না, সেরা অভিনেতা, আমি আমি কি তোমাকে বিয়ে করতে পারি? বেশ, তবে তোমাকে অপেক্ষা করতে হবে। এই প্রতিশ্রুতি মনে রেখো। কেমন আছো? শরীরে কোনো অসুবিধা হচ্ছে? না। মনে হচ্ছে তুমি শেষমেশ মনে করেছো আমি কে। তোমার কি অবাক লাগছে না? 15 বছর আগে চেয়ে আমার বর্তমান চেহারা আগের চেয়ে ছোট দেখাচ্ছে। যদি অবাক লাগে তোমার পছন্দ হতে পারে, তবে আমি আপত্তি করব না একটু বিভ্রান্তি প্রকাশ করতে। সত্যি করে বললে? অবাক হোক বা না হোক তাতে কি আসে যায়। আমি শুধু জানি এই 15 বছর আমি প্রতিদিন তোমাকে মিস করেছি। যখন জানতে পারি তোমার দুর্ঘটনার কথা, মনে হয়েছিল আমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ভাবিনি তোমাকে আবার দেখতে পাবো। এই 15 বছর আমি বড় হতে থাকি, কিন্তু জানতাম না কিসের জন্য বড় হচ্ছি। এখন আমি জানি, তোমাকে আবার পাওয়ার জন্য। এখন আমি এমন পর্যায়ে পৌঁছেছি যে পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে পারি এমন অবস্থায়। যদিও তোমার অবস্থা আমি জানি না, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু তুমি জীবিত আমার সামনে সুস্থভাবে থাকো, এটাই যথেষ্ট। তুমি সত্যিই বড় মনের লোক। এইবার অর্জুন আমাকে ফোন করেছিল, বলেছিল তোমাদের গাড়িতে সমস্যা হয়েছে। আমি তখনই ছুটে গেলাম। ভালো যে সময় মতো পৌঁছেছি। তুমি শুধু লম্বা হয়েছো, বুদ্ধি বাড়েনি। সত্যিই বোকা। হ্যাঁ, আমি বোকা। না হলে কিভাবে বারবার তোমাকে বাঁচাই? তোমার বিপদ ভয় পাই। আমি কি তাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করতে পারি। তাকে আমার পরিচয় বলবো। রোহান, আসলে আমি 15 বছর আগে থেকে সময় ভ্রমণ করে এসেছি। তুমি কি বিশ্বাস কর? আসলে আমি 15 বছর আগে থেকে সময় পার করে এসেছি। তুমি কি বিশ্বাস করো? নিশ্চয়ই। আমি যা বলছি তা ঠিক উপন্যাসের গল্পের মতো এতটাই অসম্ভব। তুমি বিশ্বাস করো না, এটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। না হলে ব্যাখ্যা করার কোনো উপায় নেই। তুমি 15 বছর আগের মতো একই রকম তরুণ থাকার বিষয়টা। কিন্তু আমি বলেছি এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি আমার পাশে আছো। আপনি কি পরিবারের সদস্য? খেয়াল রাখবেন, রোগীর অবস্থা হালকা, খাবার প্রয়োজন, যথেষ্ট বিশ্রাম নিন। মনে রেখেছি। হাসছো কেন? তুমি কিভাবে আমার পরিবারের সদস্য হলে? কি? আমি কি পরিবারের সদস্য হতে পারি না? রোহান,
তুমি কি আমার গল্প শুনতে চাও? হুম। আমার 3টি সন্তান আছে। বড় ছেলে অর্জুন তুমি দেখেছো। দ্বিতীয় ছেলে রাহুল, সে একজন রেসার। ছোট মেয়ে দিয়া, সে এখন পড়তে গেছে। দাঁড়াও, রাহুল, ছোট রাহুল, সেই স্টান ডাবল তোমার ছেলে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না। আমি যে রিনার ছেলের সাথে এতদিন ঈর্ষা করেছি, আমি সত্যি পাগল। তুমি বলো, এই মাত্র কি বলতে চেয়েছিলে? আ আহ আমি আমি তোমার জন্য ঢেকে রাখছি। আহ, ভয় পেও না। এখন অবশেষে আমার পালা তোমাকে রক্ষা করার, আপু। এখনো ভয় লাগছে? ভয় নেই। ভয় পেলেও কিছু যায় আসে না। আমি এখানেই আছি, কোথাও যাব না। আরে মা, তোমরা এখানে কিভাবে এলে? রাহুল, হ্যাঁ, এসো, মা দেখি কোথায় আঘাত লেগেছে। আমার কিছু হয়নি মা, শুধু ধাক্কা লেগেছে, কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভালো। আর রোহান? রোহান কোথায়? এই যে এখানে। আমি তো বলেছিলাম, অভিনেতা রোহান সকাল সকাল কোথায় হারিয়ে গেলেন। দেখা গেল তিনি আদর করতে গিয়েছিলেন। রোহান, তুমি যদি আমার মাকে পছন্দ করো তবে সোজাসুজি বলো না। আমি আগে ভাবতাম তুমি আমার মার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে। ও হ্যাঁ, ওই প্রিয়া নামের মহিলার ব্যাপারে। সে এখনো ঘুরে বেড়াচ্ছে। ভাই তুমি বলো সে কোথায়, আমি এখনই তার হিসাব নিতে যাচ্ছি। সে আমার মাকে ক্ষতি করার সাহস করেছে, আমি তাকে মেরে ফেলবো। আহা, একবার মুখ খুললেই মরো মরো, করো না, চিন্তা করো না। সে আইনের শাস্তি থেকে পালাতে পারবে না। মা, তুমি চিন্তা করো না। প্রিয়ার অপরাধের প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি, জমা দিয়ে দিয়েছি। খুনের চেষ্টা, কেউ জামিন দেয়নি। কোনো আইনজীবী কি মনেই যে মামলা নিতে সাহস করে? এই জীবনে সে সারা জীবন জেলে থাকবে। থাক, সব শেষ হয়ে গেছে। মা, সব আমার দোষ। আমি তো বড় বোকা, যে প্রিয়াকে ওই বিষধর নারীকে এতদিন ধরে প্রতারিত হতে দিয়েছি। তুমি আমাকে মারো। আচ্ছা। এত বড় হয়েছো, তোমার লজ্জা করে না? ওঠো, এসো। বলো। রোহান ভাই তুমি কোথায়, তাড়াতাড়ি উইবোতে দেখো, তোমার অ্যাকাউন্ট শেষ। রোহান ভাই তুমি কোথায়, তাড়াতাড়ি উইবো দেখো, তোমার অ্যাকাউন্ট ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? এই মেয়েটি সত্যিই পাগল। হ্যালো কবির, তাড়াতাড়ি সব সম্পর্ক ব্যবহার করো, হট সার্চ মুছে ফেলো এবং ঘোষণা করো আমাদের মা ছেলের সম্পর্ক। কি ব্যাপার? আগের বার তো এমন ছিল না। আমি কি পরিবর্তন হওয়ার কারণে 10 বছর পর পৃথিবীর আসল গতিপথ? তবেই নতুন সমস্যা দেখা দিয়েছে। এইবার আমি যাকে রক্ষা করব, আরো একজন রোহান। তুমি এত শান্ত কেন? হুম, তাহলে আমার চিন্তা করা কি আছে? এটা তোমার ক্যারিয়ার। আমি কি বলিনি? ওগুলো সব অপ্রয়োজনীয়। গুরুত্বপূর্ণ হলো তুমি ভালো থাকো। আমি কি বলিনি? ওগুলো কোনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি ভালো আছো। ওইসব নাম করা জনপ্রিয়তা, বাইরের মতামত নিয়ে আমার চিন্তা নেই। এখন যেহেতু তোমার ছেলে প্রকাশ করেছে তোমার সাথে তার সম্পর্ক, তাহলে এবার আমার পালা। আপু, না, রিনা, আমি এখন আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করছি, আমি কি তোমাকে প্রেম করতে পারি? মা আমাদের 3 ভাই বোনের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন, আর নিজের সুখের পিছনে ছোটেননি। এখন আমরা সবাই বড় হয়েছি। আমার মনে হয় মাকে উচিত নিজের সুখ খোঁজা। তোমার কি মতো? আমার কোনো সমস্যা নেই, শুধু যদি রোহান আমাকে আর প্রতিদ্বন্দ্বী না ভাবে। হা হা হা। এই ব্রেসলেটটা আমি 15 বছর বয়সে কাজ করে টাকা জমিয়ে কিনেছিলাম, কিন্তু পরে সুযোগ হয়নি। এখন কি তোমাকে এটি হ্যাঁ, সবার জানিয়ে দাও, আমি প্রেস কনফারেন্স ডাকছি। রোহান নিশ্চয়ই স্পষ্ট করবে যে রিনার সাথে তার কোনো সম্পর্ক নেই। সব পরে। রোহান তো একজন অভিনেতা, সেই মেয়েটি, সে পেশাদার অভিনয় শিখেওনি।
তুমি কি আসবে রিনা? আরে আরে, তোমার আমন্ত্রণপত্র কোথায়? আমি সরাসরি আমন্ত্রিত আমন্ত্রণপত্র নেই, তুমি জিজ্ঞাসা করতে পারো তোমাদের ম্যানেজারকে। আমি এই হোটেলের ম্যানেজার। ভিতরে তো একজন অভিনেতা আছেন, আমি জানি। তোমাদের মতো ছোট ফ্যানদের আইডল দেখতে চাও, কিন্তু জায়গাটাও তো দেখতে হবে। তোমাদের হোটেলের অভ্যন্তরীণ খবর এত বন্ধ হয়ে আছে, এমনকি প্রকৃত আমন্ত্রিত মুখ্য ব্যক্তিকে তা জানো না? আমি জানি না সে কে, কিন্তু আমি জানি সে নিশ্চয়ই তুমি নও। কে না জানে বিখ্যাত অভিনেতা রোহান প্রিয়ার সাথে আছেন, পত্রিকায় ওদের নিয়ে প্রায়ই লেখে। সেই রেড কার্পেট যা তোমার সারা জীবনে পা রাখাও সম্ভব না। ওই লাল গালিচা তোমার জীবনে কখনো পা রাখতে পারবে না। হ্যালো রিনা, তুমি পৌঁছেছ? হ্যাঁ, পৌঁছেছি, কিন্তু ম্যানেজার আমাকে ঢুকতে দিচ্ছে না। মিস, তুমি সত্যিই ভালো অভিনয় করো। আরো ভালো সম্ভাবনা আছে। কতদিন ধরে তারকা অনুসরণ করছো? হেই মি ইউ, এই মহিলা বলে যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তাকে বাইরে আটকে রেখেছি যাতে সে ভিতরে গিয়ে বিশৃঙ্খলা না করে। ভালো হলো আমি এসেছি, রোহান ভাই আসেনি। তোমরা কি পাগল? দ্রুত তাকে ছেড়ে দাও। মিস রিনা, ভিতরে আসুন। শেষ। ওরে বাবা, সব শেষ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ আমি রাখছি এই সংবাদ সম্মেলন স্পষ্ট করার জন্য ইদানিং অনলাইনে কিছু গুজব এবং আমার নিজের অবস্থান জানাতে। ইদানিং অনলাইনে অনেক দেখা দিয়েছে আমার এবং রিনা মিস সম্পর্কে কথাবার্তা। এখানে আমি গম্ভীরভাবে সবার কাছে ঘোষণা করছি, আমি এবং রিনা মিস। গম্ভীরভাবে সম্পর্ক করছি, প্রেমের সম্পর্ক। আমার এবং প্রিয়া সম্পর্কে কথা সবই গুজব। আমি জীবনে যাকে ভালোবাসি শুধু একজন, সেটা রিনা। আমি তাকে ভালোবাসি 15 বছর বয়স থেকে এখন পর্যন্ত, কখনো বদলায়নি। রিনা, চলো। রিনা, এটি একটি প্রকাশ্য সাক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে একটি পূর্ণাঙ্গ ও জমকালো বিয়ে। তাই তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ও, সত্যি নাকি? আমি রাজি। বলো না, আমাদের মা বিয়ের পোশাক পরেছেন, সুন্দর লাগছে। সত্যিই ভাগ্যবান রোহান ছেলেটা। কি ছেলে? আমাদের এখন বাবা বলে ডাকতে হবে। হবে। এসব কথা না বলি। আজ খুব সুখের দিন, কোনো ভুল হবে না যেন। রোহান, এখন থেকে তোমার হাতে। রিনা, তুমি খুব সুন্দর। আমি একবার বলেছিলাম আমি যখন সেরা অভিনেতা হব তখন তোমাকে বিয়ে করব। এখন আমি তা করেছি। তুমি কি আমার একটি অনুরোধ রাখবে? একটি অনুরোধ। কি অনুরোধ? আমি চাই আমরা শুধু সিনেমার নায়ক নায়িকা নই, বরং জীবনের এই একবারের যাত্রায় একে অপরের একমাত্র নায়ক নায়িকা। ঠিক আছে, আমি রাজি। ওয়াও,